খেয়াল খুশি মতো যারা চলে তারা কখনো মুসলমান না। একটা ছেলে যখন স্কুলে ভর্তি হয়, 10টায় ক্লাস শুরু, 4টে পর্যন্ত ক্লাস, মাঝখানে 30 মিনিট বা 40 মিনিট তার জন্য টিফিন থাকে না? আলাদা একটা ক্লাসের ড্রেস কোড থাকে, আলাদা একটা শু পরে যেতে হয়। কোন ছাত্র যদি বলে আমি নিজের ইচ্ছা মতো পোশাক পরে যাব, ইচ্ছা মতো ক্লাসে যাব, সেই ছাত্রকে ক্লাসে রাখা হবে না। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন পড়ে নিয়েছি আমরা তখন আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি। কার কাছে বিক্রি হয়ে গেছি? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের কিনে নিয়েছেন। কি দিয়েছেন আমাদের বিনিময়ে? জান্নাত। সুবহানাল্লাহ। যেটা দেখা যায় না, যেটা অনুভব করা যায় না, কিন্তু সেটাকে আমাদের ঈমান আনতে হবে। জান্নাত এবং জাহান্নাম আছে, এটা বিশ্বাস হয় আপনাদের? আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, সেই মুখে যদি আমরা মিথ্যা বলি তার মানে আল্লাহর সঙ্গে নাফরমানি করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যে মুখ দিয়ে পড়েছি, এই মুখ দিয়ে যদি গাঁজা খাই, যদি মদের বোতল খাই, বিয়ের সময় যদি মেয়ের বাপের উপরে গলায় ছুরি রেখে যদি মাল জোর করে দখল করে নিই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলার সঙ্গে নাফরমানি করা হবে। কথা কিছু বোঝা যাচ্ছে ভাই? যেদিন আমরা ঈমান এনেছি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কথা এবং রাসূলের কথা, এই দুটি আপনাদেরকে মানতে হবে। ভালো করে বুঝবেন, আল্লাহর যে কথা, আল্লাহর যে কালাম পৃথিবীতে আছে না নেই? সেটা কোন বইতে আছে? পবিত্র কুরআনে। যত কথা মানুষের জন্য আল্লাহ বলেছেন, মানুষের সমস্যার সমাধানের জন্য যত কথা বলেছেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এমন কোন বিষয় নেই যে আল্লাহ পাক কথা বলেননি। সুবহানাল্লাহ। আপনি কি খাবেন লেখা আছে, কোন পোশাক পরবেন লেখা আছে, কটা বিয়ে করবেন লেখা আছে না নাই? এই 4 দিন আগে বাংলাদেশের একটা খ্যাপা দেখলাম 7টা বউ নিয়ে সংসার করছে। আপনারা দেখেননি? কেউ খবর রাখে না নাকি গো? কটা বউ বললাম? 7টা বউ। অনেকে শুনে মনে মনে আনন্দ হচ্ছে, ভাবছে যদি আমার হতো। কি মুসলমান 7টা বউকে নিয়ে একসঙ্গে সংসার করছে, খবরটা কেউ শুনেছেন? এই তো ইনি দেখেন। মাঝে মাঝে একটু দেখবেন, শুধু চায়ের দোকানে বসে বসে বিড়ি খাচ্ছে আর বলছে আমাদের রিয়াসার কিছু জানা না, বুঝলি? তো 7টা বউ নিয়ে কিভাবে সংসার করছে? একটা বউ ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ দিচ্ছে, বলছে স্বামী আমার কাছে 2 দিন করে থাকে, 7 দোকানে 14 দিন, মানে ঘুরে ঘুরে আবার আসে। এটা শোনার পরে অনেকে বাহবা দিচ্ছে, অনেকে ভালো বলছে, অনেকে বলছে বীর পুরুষ, অনেকে বলছে কামুক পুরুষ। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, ইসলাম বিয়ে করার জন্য কোরআনে কটা বিয়ে করতে বলেছে? একটু হাতটা তুলুন, বলুন দেখি কটা বিয়ে? সকলে বলেন। আপনিও 4টে বলছেন, কটা করেছেন? কটা? ইয়েস, কোরআনে বিয়ের কথা বলেছে আল্লাহ একটা, অনুমতি আছে 4টে। কথা বুঝতে পেরেছেন? বিয়ে করতে নির্দেশ দিয়েছেন একটা, অনুমতি আছে কটা? 4টি। যদি কেউ একসঙ্গে 4টের বেশি স্ত্রীর সঙ্গে সংসার করে, সে জিনা করছে, সে পাপ করছে, সে শরীয়ত বিরোধী কাজ করছে। সে যদি হালাল মনে করে সে কাফের। কি বুঝতে পারছেন ভাই? হালাল মনে করে কেউ যদি 4টের বেশি একসঙ্গে বউ রাখে, সে ব্যক্তি কুফরি করলো।
কোথায় লেখা আছে একটা বিয়ে? ফানকিহু মা তাবা লাকুম, টোনটা একটু বাড়াবে না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা। আমার দিকে লক্ষ্য রাখবেন, দেখছেন আপনারা যখন কোন বক্তা কথা বলবে তার বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন, অনেক কিছু শেখা হয়ে যাবে। ওই জুমার দিন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, বাবারা ও ভাইজানেরা, কারবালায় ইমাম হুসাইন 10ই মুহররম শহীদ হয়ে গেল বাবা, ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করে দিল বাবা। ইমামের বলে বলে চোখ থেকে পানিগুলো গড়িয়ে যাচ্ছে, আর ঘুমিয়ে মুসাল্লির লাল কাটা জায়গা ভিজে যাচ্ছে। কি হয় না, হয় না? এটা কি শুনতে গেছে ও গাল থেকে লাল ফেলে মসজিদ ভিজে দিয়েছে, এদিকে ইমাম হোসেনের রক্ত কারবালা বয়ে যাচ্ছে, খবর নেই। তো এরকম শুনে লাভ না। কোরআন কি বলছে? কটা বিয়ে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দেখতে পেলেন? মাসনা কটা? জোরে বলেন। ওয়া সুলাসা ওয়া রুবা, চারটি। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের কথা শুনে সুবহানাল্লাহ বলবেন না, হয় নাকি? চতুর্থ পারা 16 পৃষ্ঠা, একদম মিডল পয়েন্টের ঠিক দ্বিতীয় নম্বর আয়াতে সূরার নাম হলো সূরা নিসা। আল্লাহ পাক মহিলাদের জন্য কোরআনে স্পেশাল একটা সূরা দিয়েছেন। এমন কোন বিষয় নাই যেটা কোরআনে উল্লেখ করি নাই। আমরা মুসলমানরা গরু খেতে পছন্দ করি, আবার গরু কিছু ব্যক্তির জন্য দেবতা। এই গরুর জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে, সূরার নাম হলো সূরা, জোরে বলেন, বাকারা। মৌমাছির জন্য একটা সূরা নাজিল করেছে, কারণ মৌমাছির পেট থেকে বার হয় মধু। এই সূরার নাম হলো সূরা নাহাল। সুবহানাল্লাহ বলবেন না? পিপিলিকার জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে, সূরাটির নাম হলো সূরা নাম। সুবহানাল্লাহ। কি নাই কোরআনে? সব আছে ভাই। এই বক্সের সাউন্ডটা কমে গেল কেন? এই দুটো ঠিক সাউন্ড ঠিক করো। কি নাই কোরআনে? সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা হজ নামক একটা সূরা নাজিল করেছে, সূরার নাম হলো সূরা হজ। সুবহানাল্লাহ। কবরের আযাব যে সত্য, আখিরাতে আযাব যেটা সত্য, জাহান্নাম যে সত্য, জান্নাত যে সত্য, এটাকে ভালো করে জাস্টিফাই করার জন্য কোরআন শরীফে 30 পারা 29 পারা যতগুলো সূরা আছে, এই সূরাগুলি যদি কোনো ব্যক্তি অনুবাদ সহ করে পড়ে, সে বুঝতে পারবে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। আমরা তো খতম পড়ি। হারুনের মা, বিলকিসের মা, বিউটির মা, ফেরদাউসের মা, জাসমিনার মা, টুম্পার মা, রিনার মা বসে বসে মরা লোকের কাছে এক খতম কোরআন শরীফ পড়ছে, পড়ে মাইয়েতকে দাফন করে দিল। মাইয়েত যেটা পড়েছে মাইয়েতের কাছে সেটা শোনানো হলো না। আল্লাহর কসম করে বলছি, কোরআনকে মরা লোকের কাছে পড়ার জন্য আল্লাহ পাঠাই নাই। নবী পড়েছে জ্যান্ত লোকের কাছে, নবী পড়েছে জীবিত সমাজের কাছে। কোরআন মরা লোকের কাছে পড়া শুরু করেছে তারা, পেটের দায়ের সমাজ থেকে লুটে খাচ্ছে যারা। কিছু বুঝতে পেরেছেন? ইমাম সাহেবদের 1500, 2000, 3000 টাকা মাইনে দেশে কি করবে? চুরি করবে, করে খাই। আর কি করবে? 8000, 10000 টাকা মাইনে ইমাম সাহেবকে দেবেন না, দিলে আপনার বিশাল বড় পাপ হবে। হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। এসে যখন গেছি ছাড়া যায় না। গরু যখন ধরেছি, লেজ ধরবো, গলা ধরবো, খুর একটা একটা করে ছাড়ানো হবে। দেখি একবার তাকবীর দিন, দেখি আপনারা ঠিক আছেন কি? তাকবীর, তাকবীর, জোরে তাকবীর। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন হাদিস মেনে চলবো। তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে
ভাই একটু প্রেসারটা বাড়ান। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো ইনশাআল্লাহ। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ঈমানের সাথে মোরা চলবো। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন হাদিস মেনে চলবো, কোরআন হাদিস মেনে চলবো। তাকবীর তাকবীর। যারা দিয়েছেন আল্লাহ সাক্ষী আছে, যারা দেননি তাদেরও আল্লাহ দেখেছে। যখন তাকবীর দেবেন পুরুষের মতো ইনশাআল্লাহ বলেন। তো আল্লাহ পাক কোরআনে সব বলে দিয়েছে। সূরাটার নাম শোনাচ্ছিলাম সূরা নিসা। সাউন্ডটা ভাই প্রথমে যাচ্ছিল তাই করে একটু গোজাগোজি করতে করতে মাল সব শেষ হয়ে যাবে। সূরার নাম কি? নিসা, মেয়েদের নামে সূরা। বিয়ের সংখ্যা শোনাচ্ছিলাম। একজন মানুষ যে কটা বিয়ে করতে পারে, আর বাংলাদেশের যে খচ্চর কোম্পানিটা 7টা বিয়ে করেছে সেটা বৈধ কিনা আপনি দেখেন। আল্লাহ পাক কি শোনাচ্ছে? ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, পছন্দ মতো নারীদের মধ্য থেকে তোমরা বিয়ে করবে। মাসনা, কোরআন শোনাচ্ছে 2টি, ওয়া সুলাসা 3টি, ওয়া রুবা 4টি, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমাদের মধ্যে ভয় হয়, এই আশঙ্কা করো, এই আশঙ্কা তোমাদের মনের মধ্যে জায়গা পায়, 2টো বিয়ে করলে 3টে বিয়ে করলে আমার শারীরিক কন্ডিশন যা আমি সম্ভব হবে না, আমার যা উপার্জন 2টো কিংবা 3টে বিবির প্রতি ইনসাফ করতে পারবো না, একজনের প্রতি ভালোবাসা বাড়বে আরেকজনের খবর নেব না, একজনকে দিঘায় নিয়ে যাব আরেকজনকে ঘরের মধ্যে থেকে বার হতে দেব না, একজনের কাছে মাসের পর মাস কাটাবো আরেকজনের ফোন রিসিভ করব না, একজনের জন্য জীবন দেব আরেকজনের সঙ্গে কথা বলবো না। কোরআন বলছে এমন যদি বেইনসাফ করার মতো আশঙ্কা থাকে তাহলে একটাই বিয়ে করো, দ্বিতীয় দিকে হাত বাড়িও না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ভাই যারা আলেম ওলামা হাফেজ আছেন, আমি তো সবাইকে চিনি না, আপনারা স্টেজের উপরে আসুন। বা যারা মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, হাজী সাহেব, আপনারা স্টেজে চলে আসুন, আমি সবাইকে ডাকছি। মাওলানা চলে আসুন। আলেম ওলামা 2-4টে থাকলে তবে তো ভালো লাগে। সাধারণ লোক বললে যা বলবে সুবহানাল্লাহ, বাদামের খোলা সুবহানাল্লাহ, কাঁচা বাদাম সুবহানাল্লাহ, তাই তো 7 তলা জাহাজ তাও বলছে সুবহানাল্লাহ। আমাদের সারা জীবন শুনিয়ে এসেছে। তাহলে বিয়ের সংখ্যা কোরআন কটা বললো? 4টির অনুমতি আছে, আর নির্দেশ কটা আছে? একটা। এটা হয়ে গেল। একসঙ্গে 2 বোনকে বিয়ে করা কোরআনের নির্দেশ। ও আনতাজমাউ বাইনাল উখতায়াইন, একদম সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে 2 বোনকে একসঙ্গে বিয়ে করো না। একসঙ্গে 2টো যমজ বোনকে বা 2জনকে একসঙ্গে বিয়ে করে রাখা যাবে? জোরে বলে না। একটা বোন মারা গেলে আরেকটা বোনকে বিয়ে করো, তাতে অসুবিধা হবে না। বললে দলিল কি আছে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কন্যাকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, কিছুদিন পরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন মারা গেল, নবী আবার উসমানের সাথে আরেকটা কন্যাকে বিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি আরো একাধিক কন্যা থাকতো, আমার উসমান এত ভালো, আমার উসমান এত আল্লাহকে ভয় করে, আমার উসমান এত বড় মুত্তাকি, আমার সব কন্যাগুলিকে উসমানের সঙ্গে বিয়ে দিতাম। আপনি এমন জামাই হন যেন শ্বশুর আপনার জন্য হাত তুলে দোয়া করে। আর আমরা জামাল বসে আছি, খালি শ্বশুর বাড়ি গেলে বলে আসলে আর বাড়ি যেতে চায় না। শ্বশুরের বাড়িতে মেয়ে বিয়ে করার সময় 10 কাঠা জমি বিক্রি করে তবে মেয়ের বিয়ে দিতে হয়, হয় না? হয় না? একজন মেয়ের বাপ দাঁড়িয়ে বলুন যে আমার মেয়েটা পুরো বিনা পয়সায় বিয়ে দিয়েছে, আছে কোনো লোক এরকম? হয়তো 100-এর মধ্যে 1% পাওয়া যাবে না, 0.00000.1 হয়তো হতে পারে।
বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপ শূন্য হয়ে যায়, অথচ ইসলামে এটা একেবারে জায়েজ নয়। শ্বশুরের সম্পত্তিতে জামাই ধনী হবে, শ্বশুরের সম্পত্তিতে জামাই বড় লোক হবে, এরকম সিস্টেম ইসলামে নাই। বরং ইসলাম নিজের সম্পত্তি তার স্ত্রীকে দিতে বলেছে। সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা। টোনটা একটু বাড়ান না ভাই। ফাইন তিবনা লাকুম আও শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক যুবকদের বলছে, যুবকেরা তোমাদের পছন্দ মতো তোমরা মেয়েকে বিয়ে করো। বিয়ে যখন হয়ে গেল, বিয়ের সময় তোমার স্ত্রীর দেনমোহরটা তুমি ক্যাশ দিয়ে দেওয়ার চেষ্টা করো। খুশি মনে সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীর মোহরানা অবশ্যই তুমি সংশোধন করে দেবে, ওটা কখনো বাকি রেখো না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা পাগলে জানে না? 5 ওয়াক্ত নামাজ যেমন পড়া ফরজ, ঠিক তেমন ভাবে স্ত্রীর দেনমোহরটা পরিশোধ করা ফরজ। অনেক মুসলমান আছে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গোঁপ পেকে গেছে, ভ্রু পেকে গেছে, কবরে যাওয়ার মনে হচ্ছে কয়েক সপ্তাহ বাকি আছে, এখনো নিজের স্ত্রীর দেনমোহরটা শোধ করলো না, অথচ ওটা ফরজ হুকুম ছিল। আল্লাহ পাক শোনাচ্ছে, স্ত্রী যদি সন্তুষ্টি চিত্তে তোমার মোহরানাটা মাফ করে দেয়, স্ত্রী যদি বলে স্বামী টাকা থাকলে সংসারে আমার এবং তোমার থাকবে, খরচ করব দুজনা তুমি এবং আমি, সুতরাং আমার তোমাকে মাফ করে দিলাম, ইসলাম বলছে সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু বিয়ে করার সময় অবশ্যই তুমি দেনমোহরটা তোমার স্ত্রীর পরিশোধ করে দেবে। দেনমোহর ছেলের জন্য মেয়েকে কত টাকা দিতে হবে? এই প্রশ্ন সবাই করে, বলেন কত টাকা দিতে হবে? হ্যাঁ, 2.5 ভরি রূপো। এটা সারা জীবন শুনে এসেছেন, তাই তো? দেনমোহরের ক্ষেত্রে ইসলামে সর্বাধিক এবং সর্বনিম্ন ইসলাম পরিপূর্ণভাবে ঠিক করে দেয়নি। কেন করে দেয়নি জানেন? কুয়েতের যে আমির, মিশরের প্রেসিডেন্ট, লেবাননের যিনি রাষ্ট্রপতি, তার ছেলে যখন অন্য একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে মেয়ের বিয়ে হবে, সে যদি 2.5 ভরি স্বর্ণ কিংবা রূপো দেয়, এটা তার জন্য ঠিক হবে না। যখন কোন ছেলের জন্য সম্পদের পরিমাণটা অনেক বেশি হবে, বিল্ডার্সের ব্যবসা থাকবে, বিশাল বড় জলকর থাকবে, অনেকগুলো জেসিবি থাকবে, সরকারি চাকরিওয়ালা হবে, তখন কিন্তু আর কম না, ছেলের আর্থিক অনুপাতে সন্তুষ্টি চিত্তে স্ত্রীর দেনমোহরটা দেবে। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না? পারেন নাই। একটা ছেলে দিনে 200 টাকা উপার্জন করে, থাকার মতো ঘর আছে, পরিষ্কার একটা মেয়ে পেয়ে গেছে, এখন তার কাছে দেনমোহরের টাকা খুব কম আছে, সে ব্যক্তি কি করবে? বলে হুজুর কি করবে তুমি বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি একটা কন্যাকে বিয়ে করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি দেনমোহর কি আছে বলো? কিছু আছে? সোনার কোন অলংকার আছে? তিনি বললেন নাই। রূপার কোন অলংকার আছে? সাহাবা বললে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, তাহলে বাড়িতে কি আছে? বললে হুজুর কিছু নাই। নবীজি হাসলেন, বললেন তাহলে কি দিয়ে তুমি বিয়ে করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমার কি কোরআন শরীফের কোন সূরা মুখস্থ আছে? সেই ব্যক্তি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন মাজিদের কিছু সূরা আমার মুখস্থ আছে। আমার নবী বললেন, সাহাবা কোরআনুল কারীমের এই সূরাগুলি তুমি তোমার স্ত্রীকে শিখিয়ে দেবে, এটা শিখিয়ে দেওয়া হচ্ছে দেনমোহর, এই শর্তেই তোমার সাথে বিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন বাবাজি? তবে আমাদের সমাজে কিছু ছোট লোক বাস করে, 10টা স্করপিও নিয়ে গেছে, 20,000 টাকা গাড়ি ভাড়া, ওখানে গিয়ে আমার বলছে, হুজুর একটা মশলা বলবে বিয়ের মজলিসে। কি মশলা ভাই? বলছে কত কম করলে হবে, কানে কানে বলছে কত কম হবে। তার 10টা স্করপিও আনলি, ওটা তো 20,000 টাকা ভাড়া গেছে, ওই ভাড়াটা কম দিতে পারবি? দিতে পারবি না। ওখানে যদি 20,000 টাকা দেয়া যায়, এখানে কি করে মাসআলা জিজ্ঞাসা করছি ইমাম সাহেবের, হুজুর কত কম আছে বল। শ্বশুরের খাওয়ার সময় তো বলেন নাই যে কত বরযাত্রী হলে ইসলাম জায়েজ করেছে। ইসলামে কোনো শ্বশুরের উপরে বরযাত্রীর বিধান নাই, কথাটা মাথার মধ্যে নোট করুন। এই যে বরযাত্রীর নামে যে জুলুম সমাজে আছে, বরযাত্রীর নামে যে জুলুম সমাজে আছে,
এই জুলুম ইসলামে, ভাই টুনটা একটু বাড়ানো, খুব কথা বলতে কষ্ট হচ্ছে। এই সিস্টেম ইসলামে নাই। ইসলাম কি শিখিয়েছে জানেন? ছেলে পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে যাবে, বিয়েটা জুমার দিনে হবে, মসজিদে বিয়ে হবে, বিয়ে হয়ে যাওয়ার পরে মজলিসে খেজুর ছড়িয়ে দেবে, যে যতটুকু পেলো বিসমিল্লাহ বলে খেলো। 4 থেকে 5 জন যাবে, বিয়ে করে নিয়ে চলে এসে তারপরের দিন ছেলের বাপ গরু, ছাগল, উট, হাঁস, মুরগি যা আছে সব জবাই করে পুরো একদম পুষ্টি শুদ্ধ খাওয়াবে। এটার নাম হচ্ছে ওলিমা, এটার নাম হচ্ছে সুন্নাত। এই সুন্নাতটা সমাজে থাকলে একটা মেয়ে আর রাস্তায় ঘুরতো না, সব বিয়ে হয়ে যেত। একটা জেনা ব্যভিচার হতো না। এখন জেনা ব্যভিচারটা কমন ব্যাপার। প্রথমে হাই, তারপরে হ্যালো, মেসেঞ্জারে কথা, চ্যাটে কথা, দেখা করতে গেল, সিনেমা হলে গেল, ফুচকা খাওয়াতে গেল, তারপরে পার্কে নিয়ে গেল, তারপরে ফিজিক্যাল রিলেশন সেক্স হয়ে গেল। যখন হয়ে গেল সেক্স, এবার মেয়েটা হয়ে গেল এক্স। কিছু বুঝতে পারছেন? ওর সাথে আর কোনো সম্পর্ক নেই। এটা আমাদের সমাজ। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করছে ছেলেরা, বলছে আমি তার সঙ্গে সংসার করবো, একটু দেখে নেবো না। আস্তাগফিরুল্লাহিল আযীম, কোন জামানায় পড়ে গেছি দেখে। কেন আজকের সমাজে বেশি সমাজ বিরোধী তৈরি হচ্ছে? সমাজে জানি সমাজে জেনা কেন বেড়েছে আর সমাজে কেন অন্যায়টা বেড়েছে ভাববেন। তার 1 নম্বর কারণ হচ্ছে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা। আর নারী এবং পুরুষের অবাধ মেলামেশা যেখানে হয়, আল্লাহর গজবটা সেই জায়গায় হয়, ভূমিকম্পটা সেই জায়গায় আল্লাহ বেশি করে দেয়। 2004 সালে সুনামি হয়েছিল, মনে আছে আপনাদের? কোথায় বলুন তো? ইন্দোনেশিয়া। এই যে ইন্দোনেশিয়া বলেন, আমাদের দীঘা বলেন, বকখালি বলেন, পুরী বলেন, সমুদ্র সৈকত যত আছে, সেখানে যে কত ব্যাপক হারে জেনা হচ্ছে আপনি ভাবতে পারবেন না। যে কোনো লোকের বাড়ির বউ টেনে নিয়ে হোটেলে গিয়ে নোংরামি করে ব্যাস চলে আসছে। এটা চলছে না, চলে না? অথচ ইসলাম জেনা ব্যভিচারকে হারাম করে ইসলাম বিয়ে সহজ করে দিয়েছে। আপনার ছেলেকে আপনি দ্রুত বিয়ে দিন, অন্তত জেনার হাত থেকে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর জেনা ব্যভিচার যে সমাজে ব্যাপকতা লাভ করবে, আল্লাহর গজব সেখানে বৃষ্টির মতো হবে। ভূমিকম্পর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের নামে সূরা? ভূমিকম্প। কি নাই কোরআনে? খালি জিজ্ঞাসা করলে কোথায় আছে? ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা ও আকরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাআতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যে জমিনে জেনা ব্যভিচারটা বেড়ে যাবে, বাড়িতে বিবি রেখে অন্য নারীকে পছন্দ হবে, বিয়ে ছাড়া কোন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, যেখানে কার স্ত্রী, কার বউ, কার মেয়ে, এটা বাদ বিচার যখন সমাজে হবে না, নবী বললেন আল্লাহ তখন সেই জমিনটাকে মাটির মধ্যে ধসিয়ে দেবে, ভূমিকম্প দিয়ে দেবে। যে সমাজের মানুষ যাকাত দিতে অস্বীকার করবে, আল্লাহ তখন আসমান থেকে পানি তখন বন্ধ করে দেবে। মানুষ যখন সৎ কাজের আদেশ ভুলে যাবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো থেকে হাত ঘুরিয়ে নেবে, নিজে মসজিদে বসে বসে চোখ মুজিয়ে জিকির করবে। জিকির কিভাবে করতে হয়? চোখটা বন্ধ করে। হুজুর বলে দিচ্ছে মাগরিবের নামাজ পড়ে মসজিদের কোনায় বসে জিকির করবে, চোখটা বন্ধ করে নেবে, 3000 বার আল্লাহু 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 আল্লাহু, একদম চোখ বন্ধ।
কথা বুঝতে পারছেন? চোখ বন্ধ করে জিকির করছে যারা, একবার ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো তারা 3000 বার তুমি জিকির করলে চোখ বন্ধ করে, এই 3000 বারের মধ্যে 300 ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করে দেয়া হয়েছে। 3000 বার আল্লাহ আল্লাহ চোখ বুজিয়ে মসজিদে করলে তোমার পাড়ার কত ছেলে বেনামাজি এখনো আছে, তোমার চোখটা কি এখনো পর্যন্ত খুলবে না? তোমার বাড়ির মেয়েটা এখনো পর্যন্ত বেপর্দা, তুমি কি জিকির করবে চোখ বন্ধ করে? তার দিকে একবার কি তুমি পর্দার জন্য বলবে না? গ্রামে অনেক মুসলমান আছে আজও পর্যন্ত কোরআন পড়তে পারে না, আজও পর্যন্ত কলেমাটা জানে না, আর কত চোখ বুজিয়ে জিকির করবে বলো? এবার চোখটা অন্তত খোলো, বেনামাজিদের কাছে কলেমার দাওয়াতটা দাও। যে ছেলেটা কোরআন শরীফ জানে না, কালকে বিয়ে করলে তার 3 দিন পরে বাসর রাত হবে, স্ত্রীর কাছ থেকে নাপাক অবস্থায় উঠে এসে কিভাবে গোসল করতে হবে যে ছেলেটা এটা জানে না, তার কাছে গিয়ে একটু চোখটা খুলে পবিত্র শিখিয়ে দাও। এটাই হলো নবুয়াতের কামনা। ইরাক শেষ হয়ে গেল, ইরান শেষ হয়ে গেল, আফগানিস্তান শেষ হয়ে গেল, ফিলিস্তিন শেষ হয়ে গেল, মায়ানমার শেষ হয়ে গেল, গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা সব মুসলমানদের শেষ করে দিচ্ছে, আর মসজিদের কোনায় বসে চোখ বন্ধ করছে। আল্লাহ আল্লাহ, চোখ খোল, চোখ খোল। কোন চোখ বন্ধ করবি? চোখটা খুলে দেখ একবার কি হচ্ছে। আমি গতকাল আসামে ছিলাম, আসামের মরিগাঁও জেলা গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রায় 135 কিলোমিটার আমাকে নেওয়া হয়েছিল। আজকে সকাল 9টায় আমি কলকাতা এয়ারপোর্টে নামলাম, বাড়িতে ফিরেছি 12টা। তো আসামের পরিস্থিতি আমি ওখানে জিজ্ঞাসা করলাম, যতগুলো মাদ্রাসা ছিল আমাদের পশ্চিম বাংলায় মাদ্রাসা দু রকম আছে, একটা সরকারি মাদ্রাসা আর একটা খারেজি মাদ্রাসা। খারেজি মাদ্রাসার বৈশিষ্ট্য হলো সেখানেও বাংলা ইংলিশ শেখানো হয়, কম্পিউটার শেখানো হয়, তবে এই মাদ্রাসায় বেশিরভাগ খাস করে শুধু আরবি সিলেবাস বেশি। আর এই মাদ্রাসাটা চলে আপনাদের মতো সাধারণ মানুষের নিজের টাকায়। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? আরেকটা মাদ্রাসা পশ্চিম বাংলায় আছে, প্রায় 641টার মতো সিনিয়র মাদ্রাসা রয়েছে, সরকারি মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসার সিলেবাসে কুরআন আছে, হাদিস আছে, সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, জিওগ্রাফি আছে, ইংলিশ আছে, অল সাবজেক্ট আছে। কিন্তু এই মাদ্রাসার যে বেতনটা সংখ্যালঘুদের জন্য সাংবিধানিকভাবে সরকার এই শিক্ষকদের বেতন দেয়। আসামে এরকম প্রায় 1500-এর মতো 1100-এর মতো মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসা সরকার, আমি কালকের গিয়ে জানতে পারলাম খবর নিয়ে, সমস্ত মাদ্রাসা সরকার সরকারি সাহায্য বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে সরকার মাদ্রাসাগুলোকে স্কুল বানিয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এসব খবর আমাদের শিক্ষিত সমাজ নিচ্ছে না। আমাদের যুবকদেরকে মদ হাতে তুলে দিয়ে ব্যস্ত করে রাখা হয়েছে। আজ থেকে 10 বছর আগে আপনাদের কোন থানা? গাইঘাটা থানায় যতগুলো মদের বার ছিল, সরকারি লাইসেন্স প্রাপ্ত যতগুলো মদের দোকান ছিল, এই 2023 সালে আজকে ডিসেম্বরের 22 তারিখে দাঁড়িয়ে মদের বার, মদের লাইসেন্স বেড়েছে গাইঘাটা থানায় না কমেছে? জোরে বলেন। বেড়েছে। যারা মদ বিক্রি করছে এরা সরকারি লাইসেন্স প্রাপ্ত মদ বিক্রি করছে। তাহলে সরকার জনগণকে মদ খাইয়ে ঘুম পড়িয়ে রেখেছে না রাখেনি? জোরে জিজ্ঞাসা করছি আমি, রেখেছে। আমাদের শিক্ষিত সমাজ যদি এর বিরুদ্ধে না পথে নামে, শিক্ষিত মানুষ যদি এগুলো যদি প্রতিবাদ না করে, স্কুলের মাস্টার, মসজিদের ইমাম, ডাক্তাররা, যারা আমাদের শিক্ষিত সোসাইটি যারা আছে, যুবক সমাজ যদি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, যদি এটার বিরুদ্ধে যদি আমরা পথে না নামি, প্রতিবাদ যদি না করি, আজ থেকে 10 বছর পরে মদের বিক্রিটা আরো বাড়বে না কমবে? মদ যত বাড়বে নারী তত ধর্ষণ হবে, মদ যত বাড়বে রোড অ্যাক্সিডেন্ট তত বাড়বে, মদ যত বাড়বে সংসারের ডিভোর্স তত বাড়বে, মদ যত বাড়বে ধর্ষণ তত বাড়বে, মদ যত বাড়বে স্কুলে তত ঝাঁপ পড়ে যাবে, মদ যত বাড়বে হসপিটালে ক্যান্সারের রোগী বেশি পাওয়া যাবে। যত বেশি মদ বিক্রি হবে তত আমাদের শিক্ষিত সমাজ ধ্বংসপ্রাপ্ত হবে। এই বিশাল জনগোষ্ঠীর শিক্ষিত সমাজকে মদ খাইয়ে ঘুম পড়িয়ে রাখার জন্য
সরকার প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় ব্যাপকভাবে মদের লাইসেন্স দিচ্ছে। স্কুল তৈরি নতুন করে হচ্ছে না, মাদ্রাসা নতুন করে তৈরি হচ্ছে না, কিন্তু মদের লাইসেন্স তৈরি হচ্ছে। এটা শুনলে অনেক নেতার গায়ে আগুন ধরে যাবে, বলবে আমার বিরুদ্ধে বলছে। আরে ভাই, আমি কোন রাজনৈতিক দলের লোক না, তোর বিরুদ্ধে আমি বলবো কেন? তুই কত বড় নেতা হে বাবু, তুই দেখতে পাচ্ছিস না অন্যায়টা? সমাজে যখন মদের ব্যাপকতা প্রসারতা বাড়বে, তখন মসজিদগুলিতে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদ নিষিদ্ধ করে দিয়েছে। যারা যুবক সমাজ বসে আছো, এখানে বসে শপথ নাও, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, যত রকমের হারাম খাবার আছে, যত নিকৃষ্ট পর্যায়ের খাবার আছে, যত হারাম নেশা জাতীয় বস্তু আছে, এগুলো থেকে আমরা বিরত থাকবো। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের যদি না আগিয়ে আসেন, আপনারা কারা প্রতিবাদ করবে? আমি আব্দুল্লাহ জুবায়ের যদি মদের 3টি আয়াত বলে চলে যাই, সূরা বাকারা 219 নম্বর আয়াত, সূরা নিসা 43 নম্বর আয়াত, সূরা মাইদার 90 নম্বর আয়াত, 3টি আয়াত সম্পর্কে 1 ঘন্টা যদি কুরআন হাদিস দিয়ে বক্তব্য করি, কালকের পর থেকে সব মদে ঝাঁপ পড়ে যাবে? যাবে না, মদ বিক্রি হয়েই যাবে। সুতরাং সমাজকে যদি আমরা দ্বীন শিক্ষা দিই, ইসলাম শিক্ষা যদি না দিই, মদখোরদের রমরমা যখন বাড়বে, তখন আপনি মাথা তুলে সমাজে বাঁচতে পারবেন না। এখন অধিকাংশ বিচারক যারা মদ খায়, আপনারা কি বলছেন বলেন? বিচার করছে মদ খেয়ে, গাড়ি চালাচ্ছে মদ খেয়ে, কাজ করছে মদ খেয়ে, কে প্রতিবাদ করবে ভাই? ইমাম সাহেব যদি বলে মদখোরদের টাকায় মসজিদে চাঁদা নেব না, মদখোরদের টাকায় মসজিদে ছাদ হবে না, মদখোরের বাড়িতে মসজিদ থেকে কোনো কাজ হবে না, মদখোর মরে গেলে জানাজা পড়ব না, শনিবার মিটিং ডেকে বলবে ইমামের পিছনে নামাজ হবে না, এটা কি বলবে জানেন? বলবে এই ফতোয়াটা কে দেবে? কথা বলে মদ খোর দেবে, ফতোয়াটা কে দেবে বলে? মদ খোর দেবে। মদ খোরদের ফতোয়া আলাদা, বললে হুজুর জান্নাতে তো সেই মাল খাবো, তো এখন থেকে ট্রেনিং নিচ্ছি। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। ভাই, আপনারা শীতের রাত যদি সামনের জায়গাটা যেটা পড়ে আছে ওটা আপনার জায়গা, মানে আজকের জন্য আপনার, যদি একটু আগিয়ে আসতে পারেন, আমার অনেক ভাইয়েরা তারা দাঁড়িয়ে আছে, একটু বসতে পারতো, একটু আগিয়ে আসবেন, আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই যারা একটু আগে আগে আসে, আর বলবো না, এবার যারা আসবে সামনে বসে কি বলবো? আলহামদুলিল্লাহ, যেটা শোনাচ্ছিলাম, মাদ্রাসাকে আসামের সরকার স্কুল বানিয়ে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে। আমাদের পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের যা অবস্থা, যদি আমরা নিজেরা দ্বীন ইসলাম না চর্চা করি, না শিখি, দ্বীনের জন্য যদি আমাদের সন্তানদেরকে মাদ্রাসামুখী না করি, আপনি ভাবতে পারবেন না অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের একই অবস্থা হবে। ভারতবর্ষ হচ্ছে সেকুলার রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র নয়। 1947 সালের আগ পর্যন্ত সবচাইতে বেশি জেল খেটে জরিমানা দিয়ে ফাঁসিতে ঝুলেছিল মুসলমানরা। এটা স্বাধীন সেকুলার রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র বানানোর অপচেষ্টা চলছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা থেকে, তাদেরকে যদি ইসলাম থেকে, শিক্ষা থেকে দূরে রেখে দিই, যেভাবে মদ আর জুয়া সমাজে বাড়ছে, 5 বছর পরে এত মদ আর এত জুয়া বাড়বে, মুসলমানের ঈমান আর বাঁচানো সম্ভব? জোরে বলেন, হবে না। এটা বাঁচানোর জন্য শুধু জলসা দিলে কাজ হবে না ভাই। এটা বাঁচানোর জন্য প্রথম যেটা টার্গেট, মসজিদ থেকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে প্রত্যেকটা ঘরে যাতে দ্বীন পৌঁছে যায়, ইসলাম পৌঁছে যায়, সেই চেষ্টাটা মসজিদ কমিটিকে করতে হবে, ইমামকে নিয়ে। কথা বুঝতে পারলেন? ইমামের বেতন কি আছে আমার জানার দরকার নাই। বর্তমান যা বাজার মূল্য, দ্রব্য মূল্য, একটা ইমাম সাহেবকে 10,000 থেকে 8,000 টাকা বেতন দেবেন। যদি দিতে না পারেন, আপনি মসজিদের পদটা ছেড়ে অন্য লোককে সেক্রেটারি পদ দিয়ে দিন। যদি বলে না গরিব এলাকা, তাহলে মসজিদের টাইলস আর পাথরটা বিছিয়েছেন কেন, এগুলো বিক্রি করে ইমাম সাহেবের বেতন দিন।
একটা ইমামের প্রতি যে ইনসাফ হয়, ড্রাইভারের প্রতি সেই বেইনসাফ হয় না। কাজের লোকের সেই বেতন দেয় না যে বেতন ইমাম সাহেবকে দেয়া হয়। কেন ভাই? সব জায়গায় একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। আমাদের সমাজের এতটুকু সেন্স নাই যে আজকের ইমাম সাহেবটা যদি ইমাম না হয়, আমার ছেলে যদি ইমামতি করত, তার একটা বাচ্চা আছে, বিবি আছে, বাপ মা আছে, আমার ছেলে যদি একটা কাজে 30 দিন ডিউটি করত, মাসের শেষে কমপক্ষে 8 থেকে 10,000 টাকা তার হাতে না দিলে সংসার চালানো সম্ভব হতো না। তাহলে ইমাম সাহেবের যদি, আপনার ছেলের যদি মাসে 10,000 টাকা না দিলে সংসার চলে, যত ইমাম সাহেব আছে তাদের সংসারটা কিভাবে চলছে, এই বোধ বুদ্ধিটুকু কবে সমাজের খুলবে? বক্তা 2 ঘন্টা বক্তব্য করে 20,000 টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, একজনকে কোরআন হাদিসের কথা শুনিয়ে দিলেন 20,000, 10,000 টাকা, 15,000 টাকা। সেই একজন আলেম মসজিদে 30 দিন সার্ভিস দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস শিক্ষা দিচ্ছে, নামাজের ইমামতি করছে, আপনার মেয়ের বিয়ে পড়াচ্ছে, আপনার সমস্ত রকম সমস্যার প্রবলেম সলভ করছে। তাহলে এই ইমামকে কমপক্ষে 10 না দিতে পারি, মিনিমাম 8,000 টাকা দেওয়ার দরকার। এটা সমাজে ছিল না ছিল না? জোরে বলেন। ছিল। ওই এটা এখন যেমন ছিল বলছেন, এটা মসজিদে তো কোনোদিন সেক্রেটারিকে বলেননি যে ভাই মাইনে বাড়া, এটা বলবেন। তা না হলে ইমামের পিছনে নামাজ হবে না। ইমামের নিজের যদি সংসার না চলে, নামাজ কিভাবে হবে? যেটা শোনাচ্ছিলাম, সূরার নাম হচ্ছে সূরা জিলজালা। ভূমিকম্প সম্পর্কে আল্লাহ বলছে, কি বলছে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন প্রকম্পিত হবে, পৃথিবীতে যখন ভূমিকম্প শুরু হবে, মাটির তলায় রয়েছে বিশাল বড় বড় প্লেটগুলো চলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পৃথিবীটা ঘুরছে না, দাঁড়িয়ে আছে। চাঁদও ঘুরছে, সূর্য ঘুরছে। এক সময় বিজ্ঞানীরা বলেছিল সূর্য ঘুরছে, পৃথিবী কিন্তু দাঁড়িয়ে আছে। তারপরে বিজ্ঞানীদের থিওরি, তারা বলল পৃথিবী ঘুরছে, সূর্য দাঁড়িয়ে আছে। আবার কিছু কিছু বিজ্ঞানী বলল পৃথিবীও ঘুরছে, সূর্য ঘুরছে, আমরাও তার সঙ্গে ঘুরছি, আমরা কিন্তু বসে নাই। আসল তত্ত্ব কোনটা? আসল সত্য কোনটা? 1400 বছর আগে কোরআনে বলে গেছে। মুসলমানরা কোরআন পড়ে দেখে নাই, কোরআন কখনো ভাবে নাই, তাই মুসলমানরা আজকের বিজ্ঞান থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। আল্লাহ পাকের কালামের কাছে জিজ্ঞাসা করি, কালাম তুমি বলো, পৃথিবীটা ঘুরছে না দাঁড়িয়ে আছে, চাঁদ ঘুরছে না দাঁড়িয়ে আছে, সূর্যের অবস্থানটা কি বলো? কোরআন বলছে ওযু করে এবার একটু মসজিদে গিয়ে আমাকে নিয়ে কোরআন খোলো। লাশামসু ইয়ামবাগি লাহা আতুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। 23 পারা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে সূর্য যে কক্ষপথে ঘুরছে, সূর্যের ক্ষমতা নাই ওই কক্ষপথটা ছেড়ে অন্য কোন কক্ষপথে প্রবেশ করা। চাঁদ চাঁদের কক্ষপথে ঘূর্ণীয়মান, সূর্য সূর্যের মতো তার কক্ষপথে ঘুরছে, পৃথিবী পৃথিবীর কক্ষপথে ঘুরছে। দিন রাতের মধ্যে, রাত দিনের মধ্যে প্রবেশ করতে পারে না। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে আপন কক্ষপথে সাঁতার কাটছে, যে যার কক্ষপথে সে যার ঘুরছে। গোটা পৃথিবী সূর্য সব হলো ঘূর্ণীয়মান। বিজ্ঞানের থিওরি। বইতে লেখা আছে চাঁদের নিজস্ব আলো নাই, আছে না নাই ভাই? বইতে লেখা আছে না? চাঁদের আলো তাহলে কোত্থেকে আসে? সূর্যের আলোটা যখন চাঁদের উপরে পড়ে, তখন চাঁদের আলো যেটা হয় ওটা চাঁদের রিফ্লেকশন। কোরআনে এটা বলা হচ্ছে মুনিরা হুয়াল্লাযী। আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনিয়ে রাখো, আমি আল্লাহ তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পবিত্র বরকতময় তিনি, যিনি বান্দার প্রতি কোরআন নাজিল করেছেন, সত্য কথাগুলি সাফ সাফ মানুষের কাছে যিনি বলে দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। 19 পারা সূরা ফুরকানের 4 পৃষ্ঠায় ঠিক উপর থেকে 5টা লাইন নিচে, তাবারাকাল্লাযী জাআলা ফিস
সামাই বুরুজা। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা শুনে রাখো, বরকতময় তিনি, প্রথম আসমানে যিনি অসংখ্য তারকারাজি সৃষ্টি করে রেখেছে। জোরে বলুন। পূর্ণিমার রাতে চাঁদ যখন সুন্দরভাবে উঠলো, চাঁদ একা কিন্তু আলো দিচ্ছে না, চাঁদের সাথে সাথে মিটমিট 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 করে পূর্ণিমার রাতে নয়, অন্ধকার রাতেও ছোট বড় অসংখ্য তারকা রয়েছে। এই তারকাটা পৃথিবী এবং সূর্যের চাইতে বহু গুণে বড়। সুবহানাল্লাহ। 10 কাঠা জায়গা কিনে জমির মাথায় ঘর বেঁধে ছাদের উপরে ঘুরছে আর বলছে আমার আবার নামাজ পড়ে কি হবে। আমার যা পয়সা জমিয়েছি, যা চাকরি আমার করে, আর আমার বিবির যা চেহারা, আর আমার যা পয়সা, আমার যা সমাজে ফেমাস, নামাজ ফামাজ ওসব গরিব মানুষের কাজ ভাই, ওসব আমার যা করে ফেলেছে 14 গোষ্ঠী বসে বসে খাবো। ও কতটা মানে অহংকারে ফেটে পড়েছে, ওর হুঁশ নাই। 2 দিন 4 দিন কলেজ ইউনিভার্সিটিতে গেছে, গিয়ে বলছে দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে আল্লাহ বলতে কিচ্ছু নাই। বললে আকাশ এমনি এমনি হয়েছে, চাঁদ বললে প্রাকৃতিক, সূর্য বললে প্রাকৃতিক, বললে ঝড় প্রাকৃতিক, বললে সুপার সাইক্লোন, টর্নেডো, আমফান, আয়লা, ইয়াস, বলছে এগুলো সব প্রাকৃতিক। গাছপালা প্রাকৃতিক। প্রাকৃতিক গরু না ছাগল না খায় এটা? প্রাকৃতিক বলে পৃথিবীতে কিছু আছে? সবকিছু সৃষ্টি যিনি করেছেন তিনি কে? বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা! এই সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। এই রকম সূর্য 2 থেকে 3 কোটি একটা তারকার মধ্যে অনায়াসে প্রবেশ করতে পারে। সেই তারার সংখ্যা মহাকাশে গ্যালাক্সির মধ্যে কোটি কোটি বিলিয়ন। সুবহানাল্লাহ। এগুলো তৈরি করেছেন কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। বরকতময় তিনি, রব্বুল আলামিন তিনি, যিনি প্রথম আসমানে তোমাদের আকাশটাকে সাজিয়েছে, ছোট্ট 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 লাইট দিয়ে আসমানটাকে সুন্দরভাবে সাজিয়েছে। তার মধ্যে রয়েছে সিরাজা, তার মধ্যে রয়েছে এমন একটা সুন্দর সূর্য, যে সূর্য পৃথিবীতে না থাকলে প্রাণী জগৎ কখনো বাঁচবে না। এই সূর্যটাকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য বানিয়েছি। তুমি আজকে নামাজ না পড়তে পারো, তুমি আজকের নাস্তিক হয়ে যেতে পারো, তুমি আল্লাহকে না স্বীকার করতে পারো, তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারো। সূর্য যদি আল্লাহ পাক তৈরি না করতেন, প্রাণী জগৎ বাঁচতো না। সূর্যের আলোটা পৃথিবীতে এসে পড়ে গাছের পাতার উপরে। আমরা যেগুলো নাক থেকে ছেড়ে দিচ্ছি এগুলোর নাম কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা গাছের জন্য খাবার হলো। আর সূর্যের সালোক সংশ্লেষ পদ্ধতিতে গাছের মধ্যে, পাতার মধ্যে অক্সিজেন সাপ্লাই প্রতি মিনিটে করছে। সূর্য নাই সেখানে, গাছ নাই, যিনি করছেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছে সূর্যটাকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি, দিন যখন হয়ে যায় তোমরা সারা দিন কাজ করবে, কাজের জন্য আলো দরকার। রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে যতটা কাজ না হবে, তার চাইতে বেশি কাজ দিনের বেলায় আমি আল্লাহ সূর্যের আলোকে হবে। এজন্য আমি আল্লাহ সূর্যকে তোমাদের জন্য বানিয়েছি। ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়াজআলান নাহারা মাআ। রাতকে বানিয়েছি আমি আল্লাহ বিশ্রামের জন্য, অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি। আর দিনকে তোমাদেরকে উপার্জনের জন্য দিন সৃষ্টি করে দিয়েছি। সূর্য দেওয়ার পরে সূর্যের আলোটা চাঁদের উপরে পড়লো। ওয়া কমারাম মুনীরা, চাঁদের উপরে সূর্যের আলোটা গিয়ে যখন পড়লো, সূর্যের আলোটা চাঁদের উপরে পড়ে রিফ্লেক্টেড হয়ে পৃথিবীতে আসলো। সেটাই তোমরা দেখছো চাঁদের আলো। কোরআন 1400 বছর আগে বলেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। কমারাম মুনীরা মানে প্রতিবিম্ব আলো। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করেছে চাঁদের কোনো আলো নাই। বিবির বাচ্চা হয় না, ছুটে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে তাবিজ দাও, তো ও চাঁদের আলো খুঁজে পাবে? কি বলছে? সন্ধ্যাবেলা বাড়িতে ঢিল পড়ে, ধুম ধাম ধুম ধাম। বউ বলছে এই দেখো আমাদের ঘরে মনে হচ্ছে কালো জিন আছে। বলে কি করে বুঝবো? এমন আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না, শুনে দেখো। শুনে দেখা শুরু করে। তারপর দিন ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর অবস্থা খারাপ, ঘর বন্ধ করতে হবে।
কেন? সন্ধ্যাবেলা কি বিশ্রী গন্ধ বার হচ্ছে, আর রাত 10টা বেজে গেলে দুমদাম দুমদাম আওয়াজ হচ্ছে। হুজুর বলছে তোমার বউর ওই পুরাতন কাপড়টা আনো দেখি। পুরাতন কাপড় এনে দিলে, 1 হাত 2 হাত 3 হাত মেপেছে, মেপে বলছে তোমার যে বাস্তু আছে, বাস্তু দোষ আছে, 4টে কালো জিন মাটির 300 ফুট থেকে চলাচল করে। জোরে বলুন সুবহানাল্লাহ বলছেন না যে? তাহলে ওখান থেকে হুজুর কাপড় মেপে কি বলে দিল? মাটির তলায় 200 ফুট 400 ফুট নিচে 4টে কালো জিন চলে। তো এই রকম হুজুর যদি যেখানে গ্যাস পাওয়া যাচ্ছে না, যেখানে খনিজ সম্পদ আছে, ওই সব জায়গাটাতে বসিয়ে দিলে মাল ভিতর থেকে তুলে দেবে। কোথায় সোনা আছে, কোথায় লোহা আছে, কোথায় পেট্রোল আছে। আমি ত্রিপুরায় গত 2021 সালে গিয়ে দেখি, একদম কুমিল্লার ত্রিপুরা বর্ডার, বাংলাদেশ বর্ডারের কাছে বিশাল 18 একর জমির মধ্যে বিশাল ব্যাপকভাবে ভারত মানে ওখানে পেয়েছে বর্ডারে গ্যাস। এই যে গ্যাস আমরা রান্না করি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই গ্যাস তো আল্লাহর। কার গ্যাস? জোরে বলেন, আল্লাহর গ্যাস। আল্লাহ যদি গ্যাস বন্ধ করে দেয়, আল্লাহ যদি মাটির মধ্যে থেকে লোহা উৎপন্ন বন্ধ করে দেয়, আল্লাহ যদি সোনার খনি বন্ধ করে দেয়, আল্লাহ যদি লোহার খনি বন্ধ করে দেয়, আল্লাহ যদি কেরোসিন বন্ধ করে দেয়, পেট্রোল যদি বন্ধ করে দেয়, ডিজেল যদি বন্ধ করে দেয়, তখন গরুর পেচ্ছাপ নিয়ে গাড়ি চালাবে নাকি ভাই? আমার আল্লাহ তৈরি করেছে। তো যারা বলছে মাটির তলা থেকে জিন চলছে আমরা দেখতে পাচ্ছি, ওই মালগুলোকে ধরে নিয়ে ওই রকম জায়গায় নিয়ে চলে যাও, মাটির কাছে গিয়ে বলে দিক যে এখানে কি আছে। বলতে পারবে? পারবে না। ইসলামে গায়েবের খবর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে। বিশ্বাস করবেন, অনেক ভণ্ড বেদাতি সুন্নি পীর আছে যাদের দেখবেন মাথায় সবুজ পাকড়ি, জামাটা অনেক কালারিং জামা, যারা স্টেজে উঠলে নবীর আশিক, নবীর মোহাব্বতে মাঝে মাঝে গজল বলতে বলতে চিক মারে, নবীর নাম শুনলে 2 আঙ্গুল চোখে দিয়ে ঘষে রসুল প্রেম দাবি করে। অথচ ফিলিস্তিনের মুসলমান মানলে তাদের মুখে শব্দ হয় না, দিল্লিতে মুসলমানদের মানলে তাদের মুখে শব্দ হয় না, মসজিদ ভেঙে দিলে তাদের কখনো পথে নামতে দেখবেন না। কিন্তু শবে বরাতের সময় এরা ঠিক হালুয়া রুটি খাবে। কি বুঝলেন? মানুষ মরে গেলে 40 দিনের দিন কিন্তু আপনার বাড়ি কোরআন নিয়ে দুলে দুলে পড়ে আসার সময় পেট ভরে খেয়ে চলে আসবে। এরা হচ্ছে সুন্নি জিলাপি হুজুর। শুনতে পেলেন? অথচ আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, নবী গায়বের খবর, অদৃশ্যের খবর, পৃথিবীর কোথায় কি হচ্ছে এটা শুধু আমি আল্লাহ জানি, এটা পৃথিবীর কোনো ব্যক্তি জানেন? আসতে বললেন কেন? না, যদি কেউ গায়বের খবর, অদৃশ্যের খবর, আনসিন, যেটা দেখা যায় না, পিছনে কি হচ্ছে, প্যান্ডেলের উপরে কি হচ্ছে, 100 মিটার দূরে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, হাওড়া জেলায় কি হচ্ছে, হুগলি জেলায় কি হচ্ছে, এইগুলো যদি কেউ চোখ মুজিয়ে বলে আমি সব বলে দিতে পারি, বুঝতে হবে এটা একটা পিওর ভণ্ড নাম্বার 1। মান যখন কাঁপতে থাকবে, কাতাই সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো আসমানগুলি ঠাস ঠাস করে জমিনে একটা একটা করে ভেঙে পড়বে, পাহাড়গুলো আল্লাহ পাক উঠিয়ে দেবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ভারতের সবচাইতে, পৃথিবীর সবচাইতে বড় পর্বতের নাম হলো মাউন্ট এভারেস্ট, যেটা নেপাল এবং ভারত বর্ডারে রয়েছে 8848 মিটার। সৌদিতে সবচাইতে বড় মধ্যপ্রাচ্যে যে পাহাড়, তার নাম হলো তুর পাহাড়, যেটা রয়েছে মিশরে। আবার আমাদের কাঞ্চনজঙ্ঘা রয়েছে পৃথিবীর 3 নম্বর পাহাড়, রয়েছে জুদি পাহাড়। এই কোরআন বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, কিয়ামতের দিন পাহাড়গুলি তুলোর মতো উড়িয়ে দেওয়া হবে। সাদা তুলো যেমন ধনুরীরা উড়িয়ে দেয়, মারতে মারতে উড়ে যায়, পাহাড়গুলি মুহূর্তের মধ্যে আসমান জমিনের ধাক্কায় সব উড়ে যাবে। আল্লাহু আকবার। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন থরথর করে কাঁপতে থাকবে, তখন এই টিএমটি বার 6 রডে আর বিল্ডিং থাকবে না। আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্টে আপনার বিল্ডিং তখন রাখবে না, মোটা দানার বালিতে কোনো কাজ হবে না, তখন ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা কোনো কাজে লাগবে না। বড় বড় বিল্ডিং গুলি মাটির মধ্যে ঢুকে যাবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে 100 তলা 150 তলা ঘরগুলো মুহূর্তে মাটির মধ্যে যখন চলে যাবে, পৃথিবী আর ভূমিকম্প বন্ধ হবে না। ও আকরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মধ্য
মধ্য থেকে ভারী ভারী বস্তুগুলো সব আল্লাহ তুলে দেবে। যত খনিজ সম্পদ আমি একটু আগে বলেছি সব আছে মাটির মধ্যে, মাটির তলায় রয়েছে স্বর্ণ সোনা। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় রহমত। আর যতগুলো খনিজ সম্পদ, দামি দামি খনিজ সম্পদ গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মুসলিম রাষ্ট্রের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই যে আফগানিস্তানে আমেরিকা এলো, রাশিয়া এলো, 20 বছর ধরে আমেরিকা রাশিয়া মিলে আফগানিস্তানটাকে দখল করবে। সেখানে মাটির তলায় রয়েছে সোনার খনি, খনিজ সম্পদ। এই উন্নত সম্পদগুলো দখল করবে বলে রাশিয়া এবং আমেরিকা আফগানিস্তানে 20 থেকে 20 বছর লড়াই করলো। শেষে আফগানের ছাত্ররা, সেখানকার স্বাধীনতাকামী ব্যক্তিরা যখন আমেরিকা তাড়িয়ে দিল, ইউরোপ তাড়িয়ে দিল, দিয়ে তারা স্বাধীন একটা ইসলামিক রাষ্ট্র বানালো। আলহামদুলিল্লাহ বলবেন না? তারা এখন নিজেরা জুস বানিয়েছে, জুস, কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা, ঠান্ডা যা কিছু আছে এইগুলো মুসলমানদের জন্য বর্তমানে খাওয়া হারাম। কেন? এগুলো ইসরায়েলি প্রোডাক্ট। 30 টাকা 40 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, 20 টাকা পৌঁছাচ্ছে ইসরায়েলে। এই টাকাটা বেঈমান নেতানিয়াহু, পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী, তারা এই টাকা দিয়ে আপনার ফিলিস্তিন মুসলমানদের উপরে বোম্বিং করছে। সুতরাং যত রকমের কোল্ড ড্রিঙ্কস আছে সবগুলো আজ থেকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ। বলেন বিকল্প বাজারে চলে এসেছে। কারা আবিষ্কার করেছে? আফগানের এই ছাত্ররা যারা এখন দেশ চালাচ্ছে, তারা বিকল্প এখন সমস্ত রকম যত মাজা আছে, ফান্টা আছে, কোল্ড ড্রিঙ্কস তারা আফগান থেকে লঞ্চ করেছে। খুব তাড়াতাড়ি সারা পৃথিবীতে ব্যবসা ছড়িয়ে পড়বে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো এই মাটির তলায় সোনা আছে বলে, মাটির তলায় খনিজ সম্পদ আছে বলে আমেরিকার চোখ গিয়ে পড়েছিল আফগানিস্তানে। ইরাকে মাটির তলায় ছিল তেল, এত ব্যাপক মিলিয়ন মিলিয়ন গ্যালন গ্যালন খনিজ সম্পদ তেল। এটাকে দখল করার জন্য আমেরিকা সাদ্দামকে ধরে ফাঁসি দিয়ে সেই ইরাকটাকে দখল করার চেষ্টা করেছে। সেখানে নিজেদের পছন্দ মতো সরকার বসিয়ে রেখেছে। কেন? ইরাকের মাটির তলায় ছিল স্বর্ণ এবং তেল। আরবের তলায় আছে কুয়েত, কাতার, যতগুলো মুসলিম দেশ, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির তলায় আল্লাহ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার খনিজ সম্পদ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আজকের মুসলমানদের মধ্যে অশিক্ষিত কেন থাকবে? যদি সৌদির মতো দেশ, আজকের মদিনা শরীফের সেখানে দেখেছেন যে একটা সিনেমা হল খোলা হয়েছে, খবর দেখেননি? এটা শুনলে মুসলমানদের কতটা মাথা নিচু হয়। যে সৌদির উচিত ছিল বিশ্বের গরিব মুসলমানদেরকে সহযোগিতা করা। নাইজেরিয়া থেকে শুরু করে আফ্রিকার কান্ট্রিগুলিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘাস খাচ্ছে, খেতে পাচ্ছে না, পাঁজরের হাড় বার হয়ে যাচ্ছে। আর সৌদি সেখানে তারা ফুর্তি করছে, মুসলিম রাষ্ট্রগুলো সম্পদগুলো অপব্যবহার করছে। অথচ আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। 17 পারা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দা আমি যদি মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিই, তারা 4 রকম কাজ করবে। প্রথম, ওয়াকামুস সালাত, মুসলমান রাষ্ট্রপ্রধান নামাজ কায়েম করবে। থানায় আজান হবে, পুলিশ অফিসার নামাজ পড়বে, থানার ওসি আইসি ইমামতি করবে। যে ইমামতি করবে ওসি আর আইসি এবং পুলিশ পিছনে ইক্তেদা করবে। মুসলিম রাষ্ট্রের চিত্রগুলো যদি এমন হয়, এই মুসলিম দেশে কখনো একটা টাকার ঘুষ অফিসারদেরকে খাওয়ানো সম্ভব হবে না। কি বলছেন বলেন? আজকের পুলিশরা সেই জায়গায় ডিউটি পছন্দ করে যেখানে ঘুষের মালটা, চোরাই মালটা 2 নম্বরই বেশি পাওয়া যায়। আপনারা কি বলছেন বলেন? অফিসে আদালতে গেলে ঘুষ ছাড়া একটা টেবিলের সামান্য কাগজ এপার থেকে ওপারে যায় না। অথচ ঘুষ খোর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর নবী লানত করেছে। ঘুষ খাওয়া মানে হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করা। ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল
বাতিল। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তোমরা অসৎ উপায়ে অন্যজনের সম্পদ জানো তোমরা অন্যায়ভাবে দখল করো না। অনেক গরিব মানুষের ছেলে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ঘুষ দিতে পারছে না বলে মোটে চাকরি পাচ্ছে না। আবার অনেক লেখাপড়া জানেনি, বিএড করেনি, যোগ্যতা নাই, কোন ব্যক্তির পা চেটে পায়ে ধরে গিয়ে অশিক্ষিত ইল্লিগাল ভাবে কিংবা তার কাছে সেই অ্যাবিলিটির যোগ্যতা নাই, এই রকম ব্যক্তি প্রশাসনের বড় বড় পদে বসে আছে। আপনারা কি বলছেন, আছে না নাই? এই দেখছেন না কি ব্যাপকভাবে মাস্টারদেরকে ছাঁটাই হচ্ছে? বিএড দেয়নি, পরীক্ষা দেয়নি, মাস্টার হয়ে গেছে। সমাজের ধ্বংস তো এই জায়গায়। তো ঘুষ দাতা, ঘুষ গ্রহীতার উপরে আল্লাহর নবী লানত করেছেন। আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ যত খনিজ সম্পদ সব দিয়েছেন মুসলমানদের মধ্যে, কিন্তু সেই ইনসাফটা মুসলমানদের থাকলে মুসলমানদের মধ্যে ভিক্ষুক থাকার কথা ছিল। মুসলমানদের পাড়ায় কেন ভিক্ষা হবে? কেন মুসলমান মেয়েরা হাত ভিক্ষা করবে? পাড়ায় একটা গরিব মানুষ মসজিদ কমিটি জানে না, মসজিদ কমিটি টাকা নিয়ে ব্যাংকে 10 লাখ রেখে দিয়েছে, সবে বরাতের দিন টাকা তুলে কোটি কোটি টাকা রাখছে, লক্ষ লক্ষ টাকা জমির টাকাগুলো নিয়ে এক জায়গায় জমা করছে। কেন? এই টাকাগুলো যে বাড়িতে গরিব মানুষ খেতে পাচ্ছে না, মসজিদ কমিটির উচিত সেখানে 10 বস্তা চাল কিনে দেওয়া। যে মা গরিব, যে ব্যক্তি পঙ্গু হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, উপার্জন নাই, কেন সে সুদ খাবে? মসজিদ কমিটি তার হুঁশ নাই। সেই ব্যক্তি যদি ইনসাফ করতো, মসজিদ থেকে 10,000 টাকা নিয়ে এই রকম গরিব মানুষকে সহযোগিতা করলে পাড়ায় আজকের লোনের কারবার মহিলা সমিতি চলতে পারতো না। মসজিদে খালি নামাজ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যাও বাড়ি চলে যাও, আর এখান থেকে তোমাদের জন্য কিছু হবে না। কিন্তু মসজিদ নির্মাণ করার পরে মসজিদের টাকায় যদি একটা শিক্ষিত ছেলে না তৈরি হয়, মসজিদের টাকায় যদি একটা ডাক্তার সমাজে না তৈরি করতে পারি, মসজিদে জনগণ টাকা দেবে, সেই জনগণের টাকায় একটা আলেম বা হাফেজ যদি মসজিদ থেকে না তৈরি করতে পারি, একটা মহিলা ডাক্তার প্রত্যেকটা মসজিদ মহল্লার আন্ডারে একটা স্পেশাল মহিলা গাইনিকোলজিস্ট ডাক্তার যদি থাকতো, আজকের আমাদের মায়েদের এমন রোগ আছে যেগুলো বলতে পারে না, মারা যায়, তারপরে পুরুষ ডাক্তারের কাছে বলে না, এই সমস্যার সমাধান হতো না, হতো না? জোরে বলেন, হতো না, হতো না? একটা শিক্ষিত ছেলে বিএড করে, ডিএলএড করে, গ্রাজুয়েশন করে, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, কোনো কাজ নাই, মসজিদ কমিটির উচিত ছিল কম্পিউটার ল্যাপটপ কিনে দিয়ে তার একটা অনলাইনের ব্যবসা করে দেওয়া। সে হালাল ব্যবসায় উপার্জন করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার দ্বারা সমাজে অনেক ভালো কাজও জোরে বলেন হতো। আমরা খালি মসজিদ কমিটি বছরের শেষে হিসাব দিচ্ছে, আমাদের অ্যাকাউন্টে 30,35,672 টাকা রহি আছে, ইমামের বেতন 3,000 টাকা দিয়েছি, আর মুয়াজ্জিনকে দিয়েছি 700 টাকা, আর ব্যাস জাওয়ারি হয়ে গেছে। এটা উচিত নয়, কথা মনে রেখে দেবেন। কথা বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ পাক শোনাচ্ছে, যখন কিয়ামত শুরু হবে মাটির ভিতর থেকে সব উঠে যাবে। সুবহানাল্লাহ। ও আকরাজাতিল আরদু আসকালাহা, মাটির ভিতর থেকে ভারী ভারী সম্পদগুলো সব যখন তুলে দেওয়া হবে, মানুষ সেদিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এই পৃথিবীর কি হলো, আসমানের কি হলো, কেন ভূমিকম্প বন্ধ হচ্ছে না? মাটির ভিতর থেকে সম্পদগুলি সব উঠে আসছে কেন? আজকের আমরা কোথায় পালাবো? আল্লাহ পাক শোনাবে বি আন্না রাব্বাকা আওহা লাহা, এটা আল্লাহর নির্দেশেই এমনটি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার সবচাইতে ভয়ঙ্কর যে শব্দটা আল্লাহ বলছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, পৃথিবীর জমিনে সমস্ত খবরগুলো, পৃথিবীর মাটির উপরে, মাটির জমিন সব খবরগুলো সেদিন বলে দেবে। এটা শুনে বুক কেঁপে যাওয়ার কথা। মুমিনের কোন জায়গায় সিজদা দিয়েছিলেন, কিয়ামতের দিন জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় কোরআন শরীফ পড়েছিলেন, জমিন সেদিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। কোন জায়গায় আপনি রোজা করার পরে ইফতার করেছিলেন, জমিন সেদিন সাক্ষী দেবে। কুরবানি করেছিলেন কোন জায়গায়, জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় দাঁড়িয়ে দান সদকা করেছিলেন, জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন মানুষকে, কোন জায়গায় দাঁড়িয়ে মানুষকে সদকা করেছিলেন, কোন জমিনে বসে সুবহানাল্লাহ জিকির করেছিলেন, কোন জায়গায় বসে বসে আল্লাহকে, আল্লাহর নামে জিকির করেছিলেন, জমিন সেদিন কিয়ামতের দিন ঈমানদার মুমিনের পক্ষে সাক্ষী দেবে।
আবার বিপক্ষে কি বলবে? কোন জায়গায় দাঁড়িয়ে মদের বোতল ভেঙে খেয়েছিলেন, মদখোরদের বিরুদ্ধে জমিন সাক্ষী দেবে। কোন জায়গায় নিয়ে একটা নারীর ইজ্জত নষ্ট করেছিলেন, জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় সুদের টাকা ভাগ করেছিলেন, জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছিলেন, কোন স্থানে গিয়ে গরমের মধ্যে ঘরের মধ্যে ঘেমে গেছেন, তারপরেও জেনার কাজ করেছেন, জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় মানুষ খুন করেছিলেন, ঘুষের টাকা নিয়েছিলেন, রাস্তা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছিলেন, জমিন সেদিন সাক্ষী দেবে। মানুষ সেদিন মুখ লুকাতে পারবে না, আর আল্লাহ পাক সেদিন নিজেই সেদিন বিচারপতি হবে। কে বিচারপতি হবে? জোরে বলো, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক হবেন সেদিন আল্লাহ। কোন বিচারপতির কথা সেদিন শুনবে না, কোন পীরের কথা সেদিন এলাও হবে না, কোন মুক্তির দিক কথা আল্লাহ পাক শুনবে না, কোন ফেরেশতার কথা সেদিন শুনবে না। সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। মুসা নবী বলবে নাফসি নাফসি, আমার কি হবে? ঈসা নবী বলবে নাফসি নাফসি, আমার কি হবে? দাউদ আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, আমার কি হবে? সুলাইমান নবী বলবে নাফসি নাফসি, আমার কি হবে? একমাত্র শুধু সুপারিশ করবে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাবাজিরা, সোনার লালেরা, অনেকের নামাজ রোজা করে না। যখন তাদের কাছে গিয়ে বলি ভাই কলেমাটা শিখে নাও, নামাজটা শিখে নাও, আল্লাহর ঘরে একটু এসো, জীবনটা একটু পাল্টে নাও, তখন বলে যে ভাই ভয় কিসের আছে? আমি এমন একটা পীরের হাতে মুরিদ হয়েছি, ওই পীর কখনো জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। ওই পীর জান্নাতি, তার সিলসিলা জান্নাতি, 14 পুরুষ জান্নাতি। আর যে পীরের হাতে মুরিদ হয়েছে, মুরিদও পীর ভালো কাজ করেছে, অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা সেদিন নবীদের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তুমি যে ওলির নাম করে নাম ভাইয়ে খেয়েছো, ওলির মুখে দাড়ি ছিল, তোমার দাড়িটা চাচা ছিল। ওলির মুখে বিড়ি ছিল না, তুমি বিড়ি ছাড়া ঘুমাতে না। ওলির তাহাজ্জুদ নামাজ কাজা ছিল না, তুমি ফজর চোখে দেখতে পাও না। ওলির জীবনে বিবির বোরকা ছাড়া বাইরে বার করে না। তোমার শরীরের বৃষ্টির বিবির পেট আর পিঠ পৃথিবীর এমন কোন পুরুষ নাই যে দেখে নাই। ওলি কোনোদিন মুখ দিয়ে হারাম খায় না, তোমার হারাম ছাড়া দিনের বেলা চলে না। ওলি জীবনে কোনোদিন হাঁটুর উপরে কাপড় তোলে না, আর তুমি কাঁচা মেরে পুকুরে গোসল করছো, পাড়ার সব লোক জানে সাইজ কত। ওরদের সাইজে মোটা কত থাই সবাই জানে। ওলি কোনোদিন জীবনে ওলি কখনো জামাতে নামাজ কাজা করে না। তোমার বাড়ির পাশে মসজিদ, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। ওলিদের টার্গেট ছিল প্রত্যেকটা মুসলমান কিভাবে কোরআন শিখবে, মানুষ যেন কোরআন না জেনে কবরে যায়, মানুষ যাতে কলেমা সহি করে পড়তে পারে, দ্বীন ইসলাম যাতে সহি করে পড়তে পারে। এটা খাজা মঈনুদ্দিন চিশতির টার্গেট ছিল, এটা ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের টার্গেট ছিল, এটা বসিরহাট আল্লামা হুজুরের টার্গেট ছিল, এটা সুফি ফতেহ আলী হুজুরের টার্গেট ছিল। আর তুমি কোরআন জানো না, কোরআন শেখো না, কলেমা পড়তে পারো না। যদি কেউ হাত ধরে শেখাতে বলে আমি ওই দলের নয়, তো কোন দলে? তুই শয়তানের দলের? বোকা কথা। ওলির দলে তো তারা থাকে যারা কোরআন শুনে, ওলির দলে তো তারা থাকে যাদের তাহাজ্জুদ মিস হয় না, ওলির প্রকৃত দলে তো তারা যারা জীবনে কখনো বিবিকে বেপরদায় ছাড়ে না। তুমি জলসার দিনে বিবিকে বলেছে এই সন্ধ্যাবেলা 7টা বাজে ঘুরে রাত হয়ে গেলে চান্স পাবি না, ঘুরে। ওলির দলে তো তারা যারা বাড়িতে ঢুকে গেলে বিবিকে সালাম দিয়ে এক প্লেটে বসে খায়। খাওয়ার সময় বাপ এবং মাকে দুই পায়ের পাতের এপাশে বাপ থাকে, এপাশে মা থাকে, বাপের মুখে খাবার তুলে দেয়, মায়ের মুখে খাবার তুলে দেয়। আল্লাহর ওলির প্রকৃত ভক্ত আশিক হচ্ছে তারা। বলুন সুবহানাল্লাহ। তুমি পেশাব করে পানি নাও না, হ্যাঁ, তুমি নবীর প্রেম দেখাচ্ছ। নবীর প্রেম ওই জায়গায় বিক্রি হয় না। বাবাজিরা, সোনার আলাদা জ্ঞানী জনেরা, সুদী মানুষরা, আল্লাহ আল্লাহ ভাইরা, নবী প্রেমিক ছিলেন যারা, তারা জীবনে কখনো মুখ দিয়ে মিছে কথা বলতো না। আর আমার তো মিছে কথা ছাড়া দিন চলে না। কি করে বলতে পারলাম ওলির দলে? কি করে আপনি বলতে পারেন ওলি আমাকে বাঁচিয়ে নেবে? যেদিন নবীরা সেদিন নাফসি নাফসি করবে। কোরআন পড়তে জানাতে হবে কি করে? যারা কোরআন শিক্ষা দিচ্ছে বলছে খবরদার কোরআন শিখবি না, কোরআন শিখবি না, কোরআন শুনবি না। ওরা জানে যে কোরআন যদি সব মানুষ শিখে ফেলে, আর কেউ আমার কাছে এসে বাবা বাবা করে কাঁদবে না। আচ্ছা, সবাই যদি আপনারা কোরআন আর হাদিস জানতেন, তাহলে আজকে জলসা দেওয়ার দরকার ছিল না? এখানে সবাই যদি আলেম ওলামা হয়ে যেত, কারোর লাগতো না।
আল্লাহর নবীর টার্গেট ছিল সবাই সব জায়গায় কোরআন পৌঁছে দেওয়া, বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির টার্গেট ছিল ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে কোরআন পৌঁছে দেওয়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ টার্গেট ছিল প্রত্যেকটা মানুষ কোরআন সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ফুরফুরার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ নিজের পকেটের টাকা খরচ করে গ্রাম্য এলাকায় মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল, তাই অসংখ্য আলেম এবং হাফেজ আজও ভারতবর্ষে আছে, জোরে বলো সুবহানাল্লাহ। সে টার্গেট থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো, সে টার্গেট তোমার নাই। এখন তোমার বিপক্ষে কেউ কথা বললে তুমি লাঠি মেরে স্টেজ থেকে ফেলে দিচ্ছ। কথা বুঝেছেন? সেদিন একটা হুজুরের বক্তব্য বলছি, গীবত করো, নাম বললে গীবত হবে, সাবধান করার জন্য বলছি। তিনি বলছে, বাবা আমি যেমন তোমাদের পীর, আমার ছেলেও হবে তোমাদের ছেলেদের পীর, তার ছেলেরা হবে তোমার নাতিদের জন্য পীর। কি এটা কি ঠিক হচ্ছে? বলেন। ডাক্তারের ছেলে পড়াশোনা যদি না করে ডাক্তার হতে, জোরে বলো, সে যদি পড়াশোনা না করে মেডিকেল কমপ্লিট না করে, পৃথিবীর কোন মূর্খ ব্যক্তি তার অসুস্থতা হলে ডাক্তারের ছেলে পড়েনি, তার ইনজেকশন নেবে না, তার কাছ থেকে ট্রিটমেন্ট নেবে, জোরে বলো, নেবে না। মাস্টার স্কুলে চাকরি করতেন, সম্মান পেতেন সবাই, মাস্টারের ছেলে মূর্খ অশিক্ষিত ইললিটারেট, স্কুলে যায়নি, কলেজে যায়নি, ইউনিভার্সিটি যায়নি, মাস্টার মরে যাওয়ার পরে কখনো ওই চাকরিটা ছেলে পাবে না যদি তার মধ্যে যোগ্যতা, জোরে বলো, না থাকে, এটা কখনো পাবে না। উকিলের ছেলে কখনো উকিল হবে না যতক্ষণ পর্যন্ত সে ল ইয়ার নিয়ে, সে ল নিয়ে যতক্ষণ না চর্চা করবে ততক্ষণ পর্যন্ত সে কখনো উকিল হতে পারবে না। পারবে? কখনো পারবে না। ইমাম সাহেব যত বড় ভালো ইমাম সাহেব হোক, তার ছেলে যতক্ষণ সহি করে কোরআন পড়বে না, পৃথিবীর কোনো মুক্তাদি ওই ইমামের পিছনে ইক্তেদা, জোরে বলো, কেউ কি বলবে না ইমাম সাহেবের ছেলে কিছু জানুক আর না জানুক, আমার বড় হুজুরের ছেলে, আমার ইমাম সাহেবের ছেলে, ওর পিছনে নামাজটা পড়ি, যতক্ষণ কোরআন জানবে না, ইসলামের আদব কায়দা দিন ইসলাম থাকবে না, ওই ইমাম সাহেব কেন, ইমাম সাহেবের বাপ হলেও তার পিছনে কোনো গাইঘাটার মুসলমান নামাজ কখনো, জোরে বলো, পড়বে না। পীর হতে গেলে আলেম লাগে, পীর হতে গেলে তাকওয়া লাগে, পীর হতে গেলে হারাম পরেশ করতে হয়, পীর হতে গেলে জলসায় টাকা কম দিলে কিয়ামতে বুঝে নেবে, এটা কখনো পীর না। গ্রামে কোরআন শিক্ষা করতে এসেছে, মসজিদটা ধুইয়ে দিয়েছে, এটা কখনো পীর না। গ্রামে কেউ কলেমা শিক্ষা করতে এসেছে, মেরে পাশ দিয়ে তাড়িয়ে দিচ্ছে, এটা কখনো পীর না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিল, তাকে দিয়ে আল্লাহ দাওয়াতের কাজ করিয়ে নিয়েছে, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। বসিরহাটের নক্ষত্র আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানাকে দিয়ে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে দ্বীন ইসলামের শিক্ষা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা, আমরা যে ইমামের মাসলাক অনুযায়ী চলি, এই ইমামকে দিয়ে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত করিয়ে নিয়েছেন, ইমাম শাফিকে দিয়ে করিয়ে নিয়েছেন, ইমাম মালিককে দিয়ে করিয়ে নিয়েছেন, ইমাম শাফি ইমাম হাম্বলিকে দিয়ে করিয়ে নিয়েছে। এবার ভালো করে ভেবে বলুন, বাপ পীর ছিল, বাপের মধ্যে কোরআন ছিল, বাপের মধ্যে হাদিস ছিল, বাপের কোরআন সহি ছিল, বাপের গাঁটের নিচে, বাপের হাঁটুর নিচে পোশাক ছিল, পীরের মুখে দাড়ি ছিল, পীরের মাথায় পাগড়ি ছিল, পীর কোরআন বুঝতো, হাদিস বুঝতো, মুরিদদেরকে আল্লাহর জান্নাতের দিকে ডেকে নিত, তাই বাংলার মানুষ তাকে পীর বলে মেনেছে। তার ছেলে পড়াশোনা জানে না, গলার সুর ভালো, বাপের পাঞ্জাবি পরে বাপের গদিতে বসে যদি বলে তোমরা আমার হাতে মুরিদ হও, ডাক্তারের ছেলে না পড়ে যেমন ডাক্তার হয় না, মাস্টারের ছেলে না পড়ে যেমন মাস্টার হয় না, ইমামের ছেলে না পড়ে যেমন ইমাম হতে পারে না, বাপের জামা গায়ে দিয়ে ওই জায়গায় বসলে বাংলার মানুষ কখনো তাদের মেনে নেবে না। আর যদি কেউ অন্ধভাবে মানে, বুঝতে হবে এটা সম্পূর্ণ গোমরাহি। কথা বুঝেছেন? কিছু বুঝেছেন? এটা ধরতে গেলে ছেলেদের আলেম করে, সবচাইতে ভালো হবে নিজের ছেলেটাকে আলেম বানানো। আমার কথা শুনে অনেকের গার মধ্যে ফুসকুড়ি, কি বলছো আমার বিরুদ্ধে? আমি কারোর বিরুদ্ধে নেই, আমি হাক্কানি ওলিদের পীরদের পক্ষে, বলুন সুবহানাল্লাহ। যারা শুধু জামার পকেট করেনি, হাদিয়া নেবে বলে, এখানে দুটো এখানে তিনটে, আল্লাহু আকবার, মুসাফা পকেটে ঢোকাচ্ছে, এটা পীর নয়। পীর তো তারা যারা পকেটে যা আছে দুই হাতে দান করে দিয়েছে, সুবহানাল্লাহ।
মুরিদ এসছে, গরিব মানুষ, ঘরে পানি পড়ছে, পীর গিয়ে মুরিদের ঘরে একটা এসবেস্টাস দিয়ে ছাউনি করে দিয়েছে। এই হচ্ছে খাঁটি পীর, বলুন না সুবহানাল্লাহ। পীরের বিবি অসুস্থ, মুরিদ তাকে চিকিৎসার জন্য টাকা দিয়েছে, এই হচ্ছে খাঁটি পীর। গ্রামে মক্তব নাই, পীর পকেট থেকে টাকা বার করে হাদিয়া মুসাবার টাকাটা দিয়ে মক্তব তৈরি করে দিয়েছে, এই হচ্ছে পীর ছিল। তাই বাংলার মানুষ তাদের মানে। কথা বুঝেছেন না বোঝেন নাই? জলসায় বসে বলে দিল আমি তোমাদের পীর, আমার ছেলেরা তোমার ছেলেদের পীর হবে, আর আমার নাতিরা হবে তোমার নাতিদের পীর। কি একটা দারুণ বিজনেস চলছে না, কমার্শিয়াল বিজনেস। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। ইসলাম কোনো ব্যবসার নাম না, ইসলাম হচ্ছে একটা কোড অফ কমপ্লিট অফ লাইফ। যার যোগ্যতা আছে মানুষ তার কথা শুনবে, যার যোগ্যতা আছে মানুষ তার কাছে বসবে, মানুষ তাকে গ্রহণ করবে। যোগ্যতা নাই সে ব্যক্তি সমাজের নেতৃত্ব দিতে পারবে না, সাফ কথা। নবীর ছেলেকে পর্যন্ত আল্লাহ চান্স দেয় না ইসলামে। জানেন কোন নবী? নূহ আলাইহিস সালাম। নবীর ছেলে বড় না একজন ওলির ছেলে বড়? কে বড় তাড়াতাড়ি বলে? নবীর ছেলে। নবীরা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। ইচ্ছা করলে পৃথিবীতে আপনি যদি মনে করেন যে আমি খাজা মঈনুদ্দিন চিশতির মতো ওলি হব, হ্যাঁ হতে পারে, চেষ্টা করলে আল্লাহ করলে হতে পারে। পারে না? পারে না, সম্ভব। কেউ যদি মনে করে যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বড় একজন জাকিরিন বান্দা হব, ওলি হব, চেষ্টা করলে আল্লাহ ইচ্ছা করলে করতে পারে। কেউ যদি বলে আমি ফুরফুরা মুজাদ্দিদ জামানের মতো একজন আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করব, করতেই পারে, আল্লাহ ইচ্ছা করলে করতে পারে না? পারে না? পারে। কেউ যদি মনে করে বসিরহাট আল্লাহ মাওদুল আমিন রাহমাতুল্লাহর মতো একজন বড় যোগ্য মাপের বাংলা বিখ্যাত আলেম হব, চেষ্টা করলে আল্লাহ ইচ্ছা করলে করতে পারে। কিন্তু কেউ যদি বলে আমি নূহ নবীর মতো নবী হব, পারবে? সম্ভব? এই কথাটা বলাই হারাম। কেউ যদি বলে দাউদ নবীর মতো আমি নবী হব, নবী সুলাইমানের মতো পাখির ভাষা, মৌমাছির ভাষা, পিপিলিকার ভাষা, সমস্ত প্রাণীর ভাষা বুঝবো, এটা হবে ঈমান নষ্ট, গোমরাহি, পথভ্রষ্টতা। কেউ যদি বলে মুসা নবীর মতো হাতে লাঠি নিয়ে ফেলবো, সাপ হবে, ভেলকি দেখাবো, এটা হচ্ছে ভণ্ডামি। নবী হওয়ার রাস্তা চিরতরে বন্ধ। তো সেই নবীর ছেলে নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। অনুরোধ করে বলে যাচ্ছি গাইঘাটার মুসলমান, নিজের আমল ঠিক করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআনটা পড়ে নিন। মহল্লার মধ্যে যে সমস্ত বাড়িতে বাড়িতে এখনো কোনো ছেলে কোরআন জানে না, আপনার চিন্তায় তো ঘুম উড়ে যাওয়ার কথা। আমার ছেলেটা কোরআন জানবে না, আমার ছেলেটা আল্লাহ চিনবে না, আমার ছেলেটা রাসূল চিনবে না। আমি বাংলা শেখানোর জন্য, মিশনে পড়ানোর জন্য, আমার ছেলেকে কিন্ডারগার্টেন কেজি স্কুলে দেওয়ার জন্য, আলামিন মিশনে দেওয়ার জন্য হাজার হাজার টাকা ব্যয় করেছি ছেলেটাকে। অথচ এই ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইমাম সাহেবের কাছে 1000 টাকা দিয়ে যদি কোরআন শরীফটা সহি করে পড়িয়ে দিতাম, আমার মেয়েটা কোনটা হালাল কোনটা হারাম জানে না, কোনটা পাক কোনটা নাপাক জানে না, এটা শেখানোর জন্য ইমামের কাছে বাচ্চা বয়সে যদি 2000-3000 টাকা দিয়ে ইমাম সাহেবের কাছে ছেলে মেয়েকে পাঠাতাম, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইমাম যেমন কোরআন পড়তে পারে আপনার ছেলেটা সেই রকম কোরআন পড়তে, বলুন সুবহানাল্লাহ। ইমাম যে সুন্নাত তরিকা অনুযায়ী চলে, আপনার ছেলেটা ইমামতি না করতে পারে, কমপক্ষে আপনার জন্য জানাজার নামাজের পরে হাত তুলতে তো পারতো। ওগো আল্লাহ, আমার আব্বাকে ক্ষমা করে দাও, আমার মাকে ক্ষমা করে দাও, পারতো না? পারতো না? এটা তৈরি করতে পেরেছেন বা পারবেন যারা আল্লাহর প্রকৃত নবীর আশিক হচ্ছে তারা, বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, সুবহানাল্লাহ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, 8.5 থেকে 900 বছর শুধু খালি কলেমা নিয়ে ছুটেছে মানুষের বাড়ি বাড়ি। কে? নূহ আলাইহিস সালাম। আদম নবীর পরে যাকে দ্বিতীয় আদম বলা হয়, নূহ আলাইহিস সালাম। কখন সকালে কখন দিনে খালি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আল্লাহ ছাড়া ইলাহা নাই, পড়ো আল্লাহ ছাড়া মাবুদ নাই। নূহ নবী কলেমা পড়ে মানুষ সমাজে তাকে ঢিল মেরেছে, তাকে থুতু নিক্ষেপ করেছে, অত্যাচার করেছে। আর আমরা মুসলমানরা এই কলেমাটাকে নিয়ে মরা ব্যক্তির কাছে বসে পড়ে সকালে নাস্তা দুপুরে খাওয়ার। কলেমার পার্থক্য কোন জায়গায় হচ্ছে না? হয় না? কলেমার পার্থক্য কোথাও একটা হচ্ছে মনে হয়। নূহ নবী, আচ্ছা মেয়েরা এত কথা কেন বলছে? আমার ভলান্টিয়ার্সরা ভাই মেয়েদের কাছে একটু দেখুন তো, একটু বসার ব্যবস্থা করুন। এত কথা যদি মেয়েরা বলে তাহলে আমরা আলোচনা করব কিভাবে? পিন সাইলেন্স থাকুন, পিন ড্রপ সাইলেন্স। কি আশ্চর্য মেয়ে জাত, আমি বুঝতে পারছি না। যারা ভলান্টিয়ার্স, মায়েদেরকে একটু চুপ থাকতে বলুন। একবার তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
আসিত পেশে হজরতে বেলালের মধুর আজান, আসিত পেশে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো? জোরে হবে না? তাকবীর তাকবীর। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো? তাকবীর তাকবীর। আবু বকর ওমর উসমান আলী, আসেন না ভাই, এত সুন্দর একটা কথা বলছি, সামনে আগে আসেন। আরে খড় আছে এখানে, প্লাস্টিক আছে নাকি, বিছিয়ে দেন না। না আর বলবো না, মেয়েরা এমনি এক কথা বুঝে যায়, আপনাদের গাই ঘাটার মেয়েরা সব ভালো, আমি জানি এক কথা বুঝে যায়। সামনে আসেন, সামনে সামনে আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো? তাকবীর তাকবীর। আল কোরআন বলেন জিন্দাবাদ, আল কোরআন আল কোরআন। বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান, ফিলিস্তিন ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, নারে তাকবীর। যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন 23 বছর নবুয়ত পাওয়ার পর, আর নূহ নবী কলেমা শুনিয়েছে 8.5 থেকে 900 বছর। শুনিয়ে শুনিয়ে মেহনত করে মাত্র মুফাসসিরিনরা বলেছেন 80টার মতো লোক হেদায়েত হয়েছে, 80টা মুসলমান হয়েছে। আর কেউ বিশ্বাস করে না। নূহ নবী খুব মেজাজ খারাপ হয়ে গেল, ওগো আল্লাহ, এতদিন কলেমা শুনিয়ে এই কটা লোক এসে গেল। তিনি বললেন, আল্লাহ এখন কি করব বলো? আল্লাহ বলছে, নূহ এতদিন যখন পরিশ্রম করলে দেশের মানুষ মেনে নিল না, এবার তুমি একটা কাজ করো, একটা নৌকা তৈরি করো। বাসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া আহাইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এটি ছিল পৃথিবীর ফার্স্ট নৌকা। সুবহানাল্লাহ। 12 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 38 নম্বর আয়াত। সূরার নাম সূরা হুদ। সূরা হুদ এমন একটা সূরা যে সূরার মধ্যে নবীদের উপরে যত আযাব এসেছিল, গজব এসেছিল, এই সূরার মধ্যে আল্লাহ সব ঘটনাগুলো বলে দিয়েছে। এই সূরাটা শোনার পরে, নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় মাথার এবং দাড়ির কয়েক গোছা চুল নবীর পেকে গেল। আল্লাহ পাক নূহ নবীকে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইনা ওয়া ওয়াহাইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। হে নবী নূহ, আমার চোখের সামনে তুমি একটা নৌকা তৈরি করো। তোমার মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেব, আর খোদাদ্রোহী বেঈমানদেরকে ধ্বংস করে দেব। সমস্ত নবীদের উপরে যখন গজব এসেছিল, যখন আযাব এসেছিল, সমস্ত নবীর উম্মতদেরকে একসঙ্গে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিল। আমাদের নবী হাত তুলে দোয়া করলেন, রব্বানা আমার উম্মতের মধ্যে আমি সারা জীবন থাকব না, আমার ইন্তেকালের পরে আমার উম্মত কিয়ামত পর্যন্ত বাঁচবে, আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিও না। তাই আল্লাহর নবীর দোয়ার ওসিলাতে আল্লাহ সমস্ত পৃথিবীবাসীর উপরে একসঙ্গে সব গজব দেয়
দেয় না। সারা পৃথিবীতে একসঙ্গে ভূমিকম্প হয়, সারা পৃথিবীতে একসঙ্গে ঝড় হয় না, এটা নবীর রহমতের দোয়ার বরকত। সুবহানাল্লাহ বলে। নৌকা যখন তৈরি হলো, দেশের বড় বড় মানুষগুলো ঠাট্টা বিদ্রুপ করলো। আল্লাহ পাক নূহ নবীকে শোনাচ্ছে, নবী তোমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে তুমি নৌকায় তুলে নাও। রাতের বেলা ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো, চুলোর মধ্য থেকে পানি উঠতে শুরু করলো। হাত্তা ইদা জা আমরুনা ওয়াফারাতান নূর, উনুনের মধ্য থেকে পানি উঠতে শুরু করলো, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হতে শুরু করলো। আল্লাহ পাক শোনাচ্ছে, নূহ রে তোমার সাথী সঙ্গী যারা আছে সবাইকে তুমি জোড়ায় জোড়ায় তুলে নাও, যত প্রাণী আছে সবাইকে তুমি জোড়ায় জোড়ায় তুলে নাও। তবে নূহ তোমার পরিবার, তোমার আহাল যারা হবে আমি আল্লাহ তাদের বাঁচিয়ে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। এই নুকতাটা খুব ভালো করে মনে রাখবেন, এই পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহ নূহ নবীকে বললেন, নূহ দেশবাসী যারা ঈমান আনেনি সবাইকে ধ্বংস করব, গরক করে দেব, কিন্তু তোমার পরিবারকে আমি আল্লাহ অবশ্যই বাঁচিয়ে নেব। নৌকার উপরে উঠে গেল, গোটা পর্বত পর্যন্ত পানি পৌঁছে গেল। নূহ নবী বলে, ছেলে কোথায় গেল? আমার ছেলে কাছে নেই, কোথায় গেল? যারা বলছে আমরা পীরজাদা, বলছে না ভাই, আমি বুঝতে পারি না যে পীরের বেটা হলে সে পড়াশোনা না করলে পীরজাদা। হ্যাঁ, তাহলে নবীর ছেলে নবীজাদা হওয়ার কথা ছিল। যোগ্যতা নাই সে পীরজাদা, লোক তাদের পিছনে তাকবীর দিচ্ছে। আমরা আলেমদের পিছনে থাকবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যোগ্য আলেম পেয়ে গেলে খেদমত করবেন, যোগ্য আলেমের কথা শুনবেন, যোগ্য আলেমের কাছে বসে দ্বীন শিখবেন, যোগ্য আলেমের মহব্বত অন্তরে রাখবেন, আল্লাহ আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোথায় লেখা আছে? নবী বলেছে, কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিয়া আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। নবী বললেন, হও আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার মতো যদি তোমার অবস্থা তৈরি না হয়, কমপক্ষে আলেমের ভালোবাসা অন্তরে রেখে দাও। বাপের ছেলে পীর, বুঝে আমি পীরজাদা। আশ্চর্য কথা। তাহলে নবীর ছেলে তো নবীজাদা, নূহ নবীর ছেলে। নূহ নবী যখন দেখলো ডান দিকে ছেলে নাই, বাম দিকে ছেলে নাই, সমুদ্র একদম পৃথিবী পরিমাণ পানি হয়ে গেছে, আর কয়েকটা মাত্র তরঙ্গ পাহাড়ের উপর সীমায় পানি পৌঁছে গেছে, পাহাড় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে। নূহ নবী যখন ছেলেকে দেখলো, পাহাড়ের উপরে ছেলে দাঁড়িয়ে আছে, নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাআজিলি ইয়া বুনাই আরকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। পাহাড়ে উঠেছে ছেলে, নূহ নবী উঠেছে নৌকায়। হে মুসলমানেরা, নূহ নবী সেদিন বলল, ছেলে চলে আয়, চলে আয় বাবা, ঈমান আন, কলেমা পড়ে আমার নৌকার উপরে চলে আয়, কাফেরদের সঙ্গে থাকিস না। সেদিন ছেলের বিবৃতি স্টেটমেন্ট ছিল আলাদা। নূহ নবী ছেলে বললে, আব্বা সত্যি মানুষ বৃদ্ধ হয়ে গেলে মাথাটা খারাপ হয়ে যায়, মাথার স্ক্রুগুলো মনে হচ্ছে তোমার ঢিলা আছে। ঝড়ের সময় বিশাল সুনামি শুরু হলো, আমপানের সময় কেউ কোনোদিন নৌকা নিয়ে নদীতে নামে, গোটা পৃথিবী সব প্লাবন হয়ে যাবে, তোমার নৌকা এক্ষুনি ডুবে যাবে, কিন্তু পাহাড় কখনো ডুববে না। আর আল্লাহ পাক শুনিয়ে দিল, নূহ তুমি তোমার ছেলেকে ডেকেছো, তার কাছে কলেমার দাওয়াতটা পৌঁছে দিয়েছো, তুমি তোমার কাজটা শেষ করেছো। তোমার বিশ্বাস ছিল আল্লাহর উপরে, আমার উপরে, আর তোমার ছেলের বিশ্বাস সম্পূর্ণ পাহাড়ের উপরে। আমাদের বিশ্বাস তাবিজের উপরে। তাবিজ আছে বলে আমার অ্যাক্সিডেন্ট হয় না, তাবিজ আছে বলে আমার ঘরে ভূত ঢোকে না, তাবিজ আছে বলে আমার বউ আছে, তাবিজ আছে বলে আমার দোকানে ব্যবসা চলে, তাবিজ আছে বলে আমার কোনোদিন কোনো বিপদ হয় না। তাবিজের উপরে বিশ্বাস করেছে যারা, আল্লাহর বিশ্বাস থেকে আলাদা হয়ে গেছে তারা। দোকান আছে বলে আমি খাই, চাকরি আছে বলে বেঁচে আছি, আমার ছেলে আছে বলে আমাকে দেখে, ডাক্তার ছিল বলে আমি বেঁচে আছি, বাড়ির পাশে বড় ধনী ব্যক্তি ছিল বলে তার সাহায্যে বেঁচে আছি। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাহায্য করা এটা ঈমান ধ্বংসের নমুনা, এটা শিরক। আজ থেকে সমস্ত ভরসা আল্লাহর উপরে করব। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি আল্লাহর উপরে ভরসা করো। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাহার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ বলছে আমি তোমার জন্য যথেষ্ট।
তোমাকে মায়ের পেটে খাইয়েছি, 2.5 বছর আমি বুকের দুধ খাইয়েছি, সারা জীবন আমি আল্লাহ তোমাকে খাওয়াবো। পৃথিবীর মধ্যে দুটো প্রাণী আছে, একটা হচ্ছে উই পোকা, এর চোখ নাই, তারপরে আমি আল্লাহ তাকে খেতে দিই। আরেকটা হচ্ছে কেঁচো, ওর চোখ নাই, তারপরে কখনো ক্ষুধার্ত থাকে না। ব্যাংকের জন্য ফড়িং কোনোদিন ব্যাংকে জমা থাকে না, আমি আল্লাহ খেতে দিই। সাপের জন্য কোনোদিন ব্যাংক কোনো জায়গায় 100 ব্যাংক বেঁধে রাখা হয় না, আমি আল্লাহ তার খাবারটা পৌঁছে দিই। বাঘকে খাইয়ে থাকি, ছাগলকে খাইয়ে থাকি, শূকরকে খাইয়ে থাকি। তুমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহর উপরে ভরসা করে বাড়িতে বসে থাকলে আল্লাহ আসমান থেকে ওই পার্সেল করে বিরিয়ানি প্রতিদিন সকালে পাঠাবে, তাই তো নাকি? কি মনে হচ্ছে না? আল্লাহর উপরে ভরসার মানে হচ্ছে এই চেষ্টাটা করব আমি, বাকিটা কার ভরসা? আল্লাহ। বিয়ে করতে হবে, বিবির সঙ্গে মেলামেশা করতে হবে, তবে ছেলে হবে। বিয়ে করে বিবির কাছে থাকেনি, বউ নিয়ে মাজা রেখেছে, বলছে বাবা একটা ছেলে দাও, বাবা একটা ছেলে দাও। ছেলে পিঠ দেবে না, তুই বিবির কাছে থাকলে তবে হবে। মাথা মোটা মূর্খ। এখনো কিছু মুসলমান বউ নিয়ে আজমিরে যায়, দেখে বড় লজ্জা হয়। মসজিদে আল্লাহ মানে আল্লাহ সাহায্য করে না, করে না? কোনদিন দেখেছেন মসজিদের সাইনবোর্ড টাঙানো আছে যে এখানে কোন মানুষ এসে সন্তান চাইলে আল্লাহ সন্তান দেবে না? আল্লাহর ভান্ডারে আর ছেলে মেয়ে নাই, এবার ছেলে মেয়ের জন্য খাজা বাবার কাছে গেলে 2 লাখ সন্তান খাজা বাবা রিজার্ভেশন করে রেখেছে, ওনার ব্যাংকে মজুদ আছে। আরে মসজিদে চাইলে পাওয়া যায়, নামাজের মাধ্যমে চাইলে পাওয়া যায়, তাহাজ্জুদের নামাজে কাঁদলে পাওয়া যায়। এটা মুমিন বিশ্বাস করে মসজিদে যাবে। আর যার আল্লাহর উপরে বিশ্বাস নেই, যে ভেবেছে যে আল্লাহ ছেলে দিতে অক্ষম, আমি বিয়ে করেছি আল্লাহর পক্ষে সম্ভব নয়, এইবার খাজার কাছে যেতে হবে, এর ঈমান নাই, এ মুশরিক, এ বেঈমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নতুন ব্যবসা করে নতুন গাড়ি কিনে ছুটেছে পীর সাহেবের বাড়িতে, হুজুর তাবিজ দাও। আরে পীর সাহেবের তাবিজ দিলে তোর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এটা কে বলেছে? পীর সাহেব তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাঝে মাঝে দুর্ঘটনায় ঠ্যাং খোঁড়া হয়ে যায়, যায় না? যায় না? যায় না? বক্তা ফু দিলে তোর মাথায় যন্ত্রণা হবে না, কে বলেছে? বক্তা তো মাথার যন্ত্রণায়, কত বক্তা মরে গেছে, কত বক্তা মাথার যন্ত্রণায় বক্তব্যই করতে পারে। সুতরাং আমাদের ভরসা কার উপরে হবে? জোরে বলেন আল্লাহর উপরে। কারোর উপরে ভরসা করবেন না। এই পৃথিবীতে সবাই স্বার্থপর, সবাই ঠকায়, কিন্তু আল্লাহ আপনাকে ঠকাবে না। তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তিনি কি? আল্লাহ। আপনি হাত তুলবেন আর দেবেন না, এটা কোনোদিন হয় নাকি? হাত তুলতে দেরি আছে, সাহায্য আসতে দেরি নাই। তিনি কে? আল্লাহ। দুটো হাত আল্লাহর কাছে তুলুন। ওগো আল্লাহ, তুমি কি ছেলে দেবে না? আল্লাহ। আল্লাহ, সবার ছেলে হচ্ছে, আমার হবে না। আল্লাহ, আমার ছেলেটা অনেক শিক্ষিত, এডুকেটেড, বিএড করেছে, ডিএলএড করেছে, চাকরি দেবে না? আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ, আমার মেয়েটা বিয়ে হয়েছে, কি অবস্থা দেখুন আল্লাহ, তাকে আপনি সুস্থ করে দিন, বিছানায় পড়ে আছে, এটা বলুন। বললে আল্লাহ দেবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন কবরে, কোন মাজারে, কোন দরবারে সেজদা, চাদর, আগরবাতি, মোমবাতি সেজদা দেওয়া, সেখানে সাহায্য চাওয়া জীবনে কখনো যদি কেউ না করে, কোনদিন মাজারে সাহায্য যদি না চায়, মাজারে মান্নত যদি না করে, মাজারে ছাগল যদি না দেয়, মাজারের কাছেই যদি কেউ না যায়, আল্লাহর উপরে ভরসা করে মারা যায়, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে, মদ খেলেও, জিনা করলেও, চুরি করলেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আর বড় দাড়ি, পা পর্যন্ত পাঞ্জাবি, 14 বার হজ, 3 বার তাবলীগ জামাত থেকে একদম 40 দিন লাগিয়ে এসেছে, ছোট হুজুরের মুরিদ, আর বিবিকে নিয়ে আজমিরে যাচ্ছে, পীরের কবরের কাছে গিয়ে বলছে বাবা আমি বিপদে পড়েছি, আপনি একটু ফয়েজ দিন, আপনার রহমতের করুণাটা আমার উপরে দিন, আপনি একটু আমাকে সহযোগিতা করুন, আপনি একটু কোন রকমে আল্লাহর সঙ্গে বলে কয়ে একটু ওয়াইফাই এর ব্যবস্থা করে সহযোগিতা করুন, আপনি করুণা করলেন, আপনি দয়া করলেন, আমার বিবির বাচ্চাটা এসে আটকে আছে হয়ে যাবে, আপনি একটু নেক নজর করলেন, আমার ব্যবসার লাইসেন্সটা পেয়ে যাব, আপনি যদি একটু দয়া করেন আমার ছেলের চাকরি ইন্টারভিউ আটকে গেছে, ছেলের চাকরি হয়ে যাবে, এই রকম বিশ্বাস নিয়ে যদি কোনো কবরের কাছে সাহায্য চায়, সেই ব্যক্তি মুশরিক, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নাই। ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 পারা 18 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 72 নম্বর আয়াত। সূরার নাম সূরা মাইদা। হে মুসলমানেরা সকলে বলুন, সব ব্যাপারে আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। বলে নবীজি বললেন উম্মত রে, তোমার পায়ে যদি একটা জুতো কখনো ছিঁড়ে যায়, তোমার যদি লবণটা ফুরিয়ে যায়, তোমার যদি কঠিন রোগে আক্রান্ত হয়, না কোনো কবর আল্লাহর কাছে বলো না, সব বিষয় তুমি আল্লাহকে বলবে। আল্লাহ তারও বান্দারও কথা শুনে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো পীরের কাছে সাহায্য চাইবে, কোন কবরে সেজদা করবে, বিশেষ করে বাড়ির মেয়েরা ছাগল নিয়ে চাদর নিয়ে
দিয়ে বাবার মাজারে যায়, সেখানে গিয়ে বলে হে গোরাচাঁদ বাবা অনেক কষ্ট করে এসেছি, একটু ব্যবস্থা আপনি করুন। এরকম যদি কেউ কথা বলে কবরওয়ালা দিতে পারে, সামান্য উপকার কোন মুমিনের করতে পারে, এমন বিশ্বাস করলে আল্লাহ পাক বলছে উপকার তো করি আমি আল্লাহ। মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার সঙ্গে অন্য পীর উপকার করতে পারে, আমি ছেলে দিতে পারি, অন্য কোন পীর ছেলে দিতে পারে, আমি চাকরি দিতে পারি, অন্য কোন পীর চাকরি দিতে পারে, আমি সাহায্য করতে পারি, কবর থেকে দাতা বাবা তিনি সাহায্য করতে পারে, আমি আল্লাহ আমার সাথে অন্য যদি কারো শরীক করো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তোমার টুপি দাড়ি পাঞ্জাবি মেসওয়াক তাহাজ্জুদ দিনের দাওয়াত তাবলীগ পীরের মুরিদ সবকিছু ঠিকানা শেষে হবে জাহান্নাম। ওমা ওয়াহুন নার, তোমার ঠিকানা জাহান্নাম, তোমার জন্য জান্নাত হারাম। ওমা লিযালিমিনা মিন আনসার, এই জালিমের জন্য কোনো সহযোগিতা নাই। আজ থেকে তওবা করুন, যেটা আনতে যাব মসজিদে, যেটা বলতে যাব আল্লাহর কাছে, যে দুঃখটা করব আল্লাহর কাছে, কোনো কবরে কোনো মাজারে নিজে যাব না, আর বিবিকে কখনো পাঠাবো না। কারা কারা কবর ছেড়ে মসজিদে যাবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, হাত তুলুন। নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের কবর সম্মান করব, জিয়ারত করব, কিন্তু কখনো সেখানে সহযোগিতা চাইতে যাব না। তারা ওলি পীর, তারা দ্বীনের মেহনত করেছিল বলে আমরা ইসলাম পেয়েছি, তারা কিতাব লিখেছিল বলে আমরা ঈমান হেফাজত আমাদের হয়েছে। কত কিতাব আল্লাহর ওলিরা লিখেছে জানেন? পীরেরা কত আলেম তৈরি করেছিলেন জানেন? সুবহানাল্লাহ। তাদের মেহনতের ফসল হচ্ছে আমরা মুসলমান, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কখনো কবরে যাবেন না, মাজারে যাবেন না। মাজার হচ্ছে সম্পূর্ণ 100% ব্যবসা চলছে। এমনও মাজার পশ্চিম বাংলার জমিন আছে যেখানে কবর নেই। চলুন আপনি, আমি তো চাম্পাটি বাড়ি, আমার চাম্পাটিতে থাকি, আমার গাড়িতে চলুন, আপনাকে 3 দিন বারাইপুরের আসমার নাম করা বিরিয়ানি খাওয়াবো, চলুন। পিয়ালির পরের স্টেশনের নাম হচ্ছে চাম্পাটির পরের স্টেশনের নাম হচ্ছে পিয়ালি, ঘটিয়ারির মাঝখানে ওই স্টেশন, রেল স্টেশন, ওখানে লেবে দেখবেন লেখা আছে হযরতে বদর পীর। কি বলেন? বদর পীর। আমি একদিন গেলাম, দেখি কিরকম বদর পীর জিয়ারত করি, তো গিয়ে বললাম বদর পীরের মাজারটা কই? বলছে হুজুর চলে যান, এখানে কোনো মাজার নাই, এমনি কবর নাই, শুধু এমনি এমনি চলছে। মাল্লাই উপরে খাটিয়ে দিয়েছে প্যান্ডেল। কি ব্যবসা না? ব্যবসা না। কবরের উপরে যদি উঁচু মাজার করা, কবরের উপরে গম্বুজ করে পীরের সম্মান যদি করা ইসলামে জায়েজ হতো, তার যদি ওলির সম্মান বেড়ে যেত, মদিনায় শুয়ে আছে 10,000 নয় বরং 70,000 নাজাত প্রাপ্ত সাহাবা। নবী বলেছেন আল্লাহ যাদের জান্নাতের সুসংবাদ দিয়েছে, কিয়ামতের দিন জান্নাতুল বাকি থেকে 70,000 ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি বড় বড় সাহাবা শুয়ে আছে। মদিনা শরীফে যান, খালি ওখান থেকে কি আনেন? খেজুর আর জমজমের পানি, শর্মা আর খোরমা, আর কিছু আনে না। দেখে না হতভাগাগুলো যে সেখানে কোনো কবর নাই, সেখানে কবরে সেজদা দিচ্ছে না, কোনো মেয়ে গড়াগড়ি করছে না, এগুলো দেখেন না। ঈমান সাথ করুন, যিনি সাহায্য করবেন তিনি আল্লাহ। নূহ নবীর ছেলে বলল আল্লাহ আমাকে নয় বরং পাহাড় আমাকে বাঁচাবে। নূহ নবী বললে চলে আয় বাবা, আজকে পাহাড় তোকে বাঁচাতে পারবে না, বৃষ্টি তোকে ডুবিয়ে দেবে। কথা বলতে বলতে আল্লাহর গজব শুরু হয়ে গেল, একটা ঝাপটায় ছেলেকে পানিতে ডুবিয়ে দিল। নূহ নবী বড় আশ্চর্য হয়ে গেল। এবার আল্লাহকে নূহ নবী বলছে ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আগালি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। একদম সূরা হুদের একদম এই 5 পৃষ্ঠার শেষের আয়াতটা। নূহ নবী বললেন ওয়ানাদা নূহু রাব্বাহু ক্বালা রাব্বি ইন্নাবনি মিন আগালি। নূহ নবী বললে আল্লাহ ও তো আমার ছেলে, ও তো আমার আহাল, ও তো নবী জাদা, যারা বলছে পীর জাদা। এবার নূহ নবী বলছে আল্লাহ তো নবীর বেটা, ও তো নবী জাদা, আমার রক্ত আমার ছেলের শরীরে আছে, আমার ডিএনএ এর সঙ্গে আমার ছেলের ডিএনএ অ্যাডজাস্ট হবে, আমার পরিশ্রম আমার ছেলের পিছনে রয়েছে। রব্বানা আপনি তো বলেছেন পরিবারকে কাউকে ধ্বংস করবেন না, পরিবারকে বাঁচাবেন আল্লাহ। আমার ছেলে হলে কিভাবে ডুবে গেল আল্লাহ, আপনি তো ওয়াদা খেলাফ
করেন না। আপনি কেন ছেলেকে কিভাবে আল্লাহ ছেলে ডুবে গেল বুঝতে পারছি না। এবার পরের আয়াতটা পরের পৃষ্ঠার উপর থেকে শুরু হচ্ছে। আল্লাহ পাক ডেকে বলছে ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নবী, তোমার জন্ম দেওয়া ছেলে হতে পারে, তোমার রক্ত তার শরীরে থাকতে পারে, তোমার বীর্য তার শরীরে থাকতে পারে, তুমি তাকে খাওয়াতে পারো। তোমার মতো সত্য নবী পেয়ে, তোমার মতো সত্য একজন দাঈ পেয়ে যে বাপকে নবী বলে মানলো না, তোমার উপরে কলেমা পড়লো না, অমন ছেলেকে কখনো যেন সন্তান বলে দাবি করবে না। কি গো, ভক্ত ভালো কিন্তু অন্ধ ভক্ত ভালো না। কি মেয়েদের ওখানে সাপ ঢুকেছে নাকি? হ্যাঁ, নাকি জায়গা হচ্ছে না কোনটা? আল্লাহু আকবার। আল্লাহ মায়েদের হেফাজত করুক, বলুন আমিন। এতগুলো মেয়ে এখানে এসেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, তাকবীর। আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। এই বাবাজিরা, সেদিন চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে নবী ছেলে হলেও রেহাই নাই যদি আমল না থাকে। কথা বুঝেছেন বাবাজি? নবীর ছেলে হলেও রেহাই নাই যদি তার ঈমানটা আল্লাহর উপরে না থাকে। আপনি কোন পীর সাহেবের মুরিদ নামাজ ছাড়া জান্নাতে যাবেন বলে বসে আছেন? হ্যাঁ, আপনি কোন পীরের মুরিদ হয়েছেন? আপনি হারাম ছাড়তে পারলেন না, আজও পর্যন্ত গীবত ছাড়তে পারলেন না, আজও পর্যন্ত আল্লাহর ঘরে না গিয়ে আপনি বলছেন জান্নাতি। বলবেন না। পীরের কাছে যাবেন দিন শেখার জন্য, তার ঘাড়ে পা রেখে পার হওয়ার জন্য না। পীরের মজলিসে যাবেন যদি হাক্কানি পীর হয়, তার কাছে যাবেন ইসলাম শিখতে, কোরআন শিখতে, তার কাছে মাথার ফু নেওয়ার জন্য যাবেন না। আর কত শির দাঁড়া বিক্রি করবেন ভাই? পীর সাহেব বসে আছে, মাথাটা পীরের পায়ের উপরে সেজদা দিয়ে আসার সময় চুমু খেয়ে চলে আসছে। আমি মেদিনীপুরে দেখে এসেছি, ওখানে লাড্ডু পীর, সুন্নি যা যা আছে, সুন্নি ভিজে সুন্নি, ওই লাড্ডু পীর গুলো মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছে। আমি বললাম ভাই, এটা তো ইসলামে নাই। ইসলামে যদি কারোর পা টিপে দিতে হয়, যদি কারোর পা ধরে খেদমত করে জান্নাত পাওয়া যায়, সেটা আব্বা এবং আম্মা। বলুন সুবহানাল্লাহ। বাপের পায়ে কখনো হাত দেওয়ার সুযোগ হয়নি, মায়ের পাটা কখনো মেসেজ করে দেওয়ার সুযোগ হয়নি, শীতকালে মায়ের পায়ে কখনো নতুন দুটো চামড়ার মোজা কিনে দেওয়ার ক্ষমতা হয়নি, বড় মোচা চিংড়ি কিনে মায়ের জন্য রান্না করে ছাড়িয়ে মুখে দেওয়ার ক্ষমতা হয়নি। এখান থেকে কাঁচা মাছ নিয়ে হুগলিতে চলে গেছে, কাঁচা মাছ নিয়ে মেদিনীপুরে পাঁশকুড়া চলে গেছে, বাবা এনেছি। পীরকে, আলেমকে, বক্তাকে অবশ্যই খাওয়ান, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। কিন্তু আব্বা আম্মা কি দোষ করলো যে জন্ম দিল সে চিংড়ি পাবে না? হ্যাঁ, যে তোমাকে মানুষ করলো সে তোমার কাছে দুটো ভাত পাবে না? যে তোমাকে সারা জীবন কোলের কাছে তোমার পেশাব পরিষ্কার করেছে, সেই মাটা অসুস্থ হলে তোমার কাছে চিকিৎসা পাবে না? বাপ মাকে খুশি করে তুমি জান্নাত কামনা করছো? পাবে না। আর আমরা বক্তারা কখনো সত্য কথাটা বলি না পেটের দায়ে। তিন ব্যক্তির দোয়া পৃথিবীতে সবচাইতে বেশি কবুল হয়। সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। নবী বললেন তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যাবে না। পিতামাতার দোয়া সন্তানের জন্য, মাজলুম দোয়া করলে আল্লাহ নেবেন, মুসাফির সফরে গিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। এছাড়া যত বড় পীর হোক, ওলি হোক, বুজুর্গ হোক, তার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু বাপ মার দোয়া যে 100% কবুল হবে নবী বলেছেন, কোনো সন্দেহ নাই। নবী যেটাকে গ্যারান্টি দিল সেই গ্যারান্টি কার্ড আমাদের হাতে নাই। আর যে দরবারে গিয়ে পায়ে ধরে পড়ে আছি সেই দরবারের কোনো গ্যারান্টি আমাদের হাতে নাই। কোনটা সঠিক আর কোনটা বেঠিক বাড়িতে ঠান্ডা মাথায় গিয়ে ভাববেন ভাই। নবীর ছেলে হলেও রেহাই নাই, নবীর স্ত্রী রেহাই নাই। দুটো নবীর স্ত্রী কাফের ছিল, এক নূহ আলাইহিস সালাম আর একটা লূত আলাইহিস সালাম। কেন কাফের ছিল? তাদের চরিত্র খারাপ ছিল না, তারা জিনা করত না, কিন্তু যারা অন্যায় করত, সমাজে পাপ করত, তাদেরকে সাপোর্ট দিয়েছিল বলে।
কথা বুঝতে পেরেছেন? পাপ করা যেমন সমাজে অন্যায়, পাপের সাপোর্ট করা, তার পিছনে তাকবীর দিয়ে জিন্দাবাদ বলা, হুজুর যা বলেছে ঠিক, আমার বাবা যা বলেছে ঠিক, আমার নেতা যা বলেছে ঠিক, এটা সাপোর্ট করা তেমন অপরাধ। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا قيل ادخلا النار مع الداخلين 28 পারা 20 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 8 নম্বর লাইনের 9-10 নম্বর আয়াত সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালারা, আল্লাহ পাক বলছে কাফেরদের দুটো নবীর স্ত্রী কাফের ছিল। বিশ্ববাসী সমস্ত ঈমানদাররা শুনে রাখো, এক নূহ নবীর স্ত্রী কাফের ছিল, আরেকটা লূত নবীর স্ত্রী কাফের ছিল। সারা জীবন নবীর মাথা টিপে দিয়েছে, সারা জীবন নবীর পাশে শুয়ে নবীর মনটা সন্তুষ্ট করেছে, নবীর বাচ্চা পেটে ধরেছে, নবীর অসুস্থতার সময় কেঁদেছে, নবীর হাসিতে হেসেছে, নবীর বিছানায় গিয়ে শান্তি দিয়েছে, নবী খেলে খেয়েছে। দুজন নবী ঘুমালে তবে নবীর স্ত্রী ঘুমিয়েছে, নবীকে রান্না করে দিয়েছে, পা টিপে দিয়েছে, সব করে দিয়েছে, সব ছিল নবীর জন্য। কিন্তু ঈমান আর আমলটা ছিল শয়তানের জন্য। সেজন্যই দুজন নবীর স্ত্রী মরণের পরে আল্লাহ তাদের জাহান্নামী বানিয়ে দিয়েছে। নবী তার স্ত্রীদেরকে জান্নাতি বানাতে পারে নাই, কারণ তার উপরে ঈমান আনে নাই, আমল ভালো না ছিল না বলে। লূত নবী এবং নূহ নবী তার স্ত্রীদেরকে যদি নবী হয়ে জান্নাতি না বানাতে পারে, কোন দরবার থেকে গ্যারান্টি কার্ড দিচ্ছে যে পার উপরে চুমো খেলে জান্নাত দেব? কোথায় কার্ড দিয়েছে? কোথায়? সুন্নি পীরেরা, বেদাতি পীরেরা বাঁকুড়ায় গিয়ে দেখবেন, তারা মরণের পরে বুকে ওই লিখে দিচ্ছে জান্নাতের সার্টিফিকেট। ছি 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 ছি, মানুষ আর নামাজ পড়বে ভাই? জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ। ভালো কাজ করলে জান্নাত, কোন কাজ করলে জান্নাত? ভালো কাজ। আল্লাহ বলছেন আমার যারা প্রকৃত বান্দা হবে না, আমি আল্লাহ কিয়ামতের দিন আমার বান্দাদের কোনো হিসাব করব না, শুধু কিয়ামতের দিন তুলবো আর বান্দাদেরকে আমার জান্নাতে ডেকে কাছে নিয়ে নেব। জোরে বলে কোথায় লেখা আছে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরার নাম যুখরুফ। হে গাইঘাটার মুসলমানেরা, আল্লাহ পাক বলছে তুমি যদি দুনিয়াতে আমার বান্দা হও, আমি আল্লাহ আখিরাতে আমার বান্দাকে সেদিন ডেকে কাছে নেব। যারা প্রকৃত তৃণমূল কর্মী তারা যদি বিপদে পড়ে মমতা ব্যানার্জি নবান্ন থেকে সাহায্য পাঠাবে না? পাঠাবে না? পাঠাবে। যারা বিজেপি কর্মী যদি তারা বিপদে পড়ে দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদী, আমাদের সুকান্ত মজুমদার সাহায্য পাঠাবে না? পাঠাবে না। প্রয়োজনে তাদেরকে বডিগার্ড পাঠিয়ে দেবে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে, আয় শালাকে কাছে আয়। করবে না? করবে না? তো আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কথা অনুযায়ী যদি চলি, আমি যদি হালাল খাদ্য খাই, সত্য কথা বলি, আল্লাহ পাক বলছেন ওটা আমার বান্দা, ওর শরীরে হাত দিতে আসলে আমি আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নেব। সুবহানাল্লাহ বলেন। তৃণমূল কর্মীর গায়ে হাত দিলে তৃণমূলের লোক চুপ থাকবে না, সিপিএম কর্মীর গায়ে হাত দিলে সিপিএম এর নেতারা চুপ থাকবে না, কংগ্রেস কর্মীর গায়ে হাত দিলে কংগ্রেসের নেতারা চুপ থাকবে না। আমরা দুর্বল, আমরা হলাম দুর্বল, আমরা বললাম আল্লাহ আমরা আপনার দল করি, আপনার পার্টি করি, আপনার মসজিদে যাই, আপনার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই, আপনার কোরআন পড়ি, আপনার কিতাব পড়ি, আপনার সঙ্গে 5 বার কথা বলি, রাত্রেবেলা আপনার কাছে কাঁদি, এই হাত দুটো আপনি দিয়েছেন আপনার কাছে তুলি, এই দুটো চোখ দিয়ে আপনার কিতাব পড়ি, এই আপনার দেওয়া জিভ দিয়ে আপনার জিকির করি, আপনার দেওয়া পা দিয়ে আপনার ঘরে হেঁটে যাই, আপনার দেওয়া সম্পদ দিয়ে গরিব মানুষের সহযোগিতা করি। আল্লাহ আপনি বাঁচাবেন না? আল্লাহ আপনি সাহায্য করবেন না? কোরআন বলছে ওয়াজিব ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন ব্যক্তি বিপদে মুসিবতে পড়লে আমি আল্লাহ মুমিনের উপরে সাহায্য করা ওয়াজিব। জোরে বলেন।
আবার আল্লাহ মুমিনদের সম্পর্কে বলছে, কি বলছে? মুমিন, তুমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ে যাও, যদি আমার দেখে ভয় তোমার দিলে থাকে, আপনি জঙ্গলে বনে যেখানে যাবেন সবসময় অন্তরে একজনের ভয় করবেন। তিনি কে? আল্লাহ। তিনি দেখছেন, তিনি শুনছেন, তিনি রেকর্ড করছেন, তার ফেরেশতারা লিখছে। এই চারটে যখন ভয় তৈরি হবে, হাতে কখনো সিগারেট উঠবে না, নারী দেখলে চোখ নিচু হবে, পৃথিবীর কোনো ব্যক্তি তার কাছ থেকে কষ্ট পাবে না, নামাজ কখনো জীবনে কাজা হবে না, মদের বোতল তখন হাত দিয়ে ধরতে পারবে না, কারণ অন্তরে কে আছে? আল্লাহ। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআন শরীফের সূরার নাম সূরা তালাক, 27 নম্বর পারার একদম পুরো 3 নম্বর আয়াতে, 28 পারা সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, মুমিনেরা, যদি তোমার অন্তরে আমার ভয় তোমার অন্তরে তৈরি হয়, তুমি যদি কখনো বিপদে পড়ে যাও, এমন ভাবে ফেরেশতা দিয়ে বাঁচাবো তুমি কল্পনা করতে পারবে না। আর তোমার যখন রুজির প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে, আমি আল্লাহ আসমান থেকে রুজি তোমার কাছে পৌঁছে দেব। বলল হুজুর, বিপদে পড়লে আল্লাহ পৌঁছে দেবে? নমুনা কি আছে বলুন? নবী ইউনূস আলাইহিস সালাম, তিনি কলেমা দাওয়াত দিয়েছে, দেশবাসী যখন মানতে পারলো না, তিনি আল্লাহর হুকুম আসার আগেই জনগণকে ফেলে রেখে চলে যাচ্ছে, তাদের উপরে গজব ডেকে দিয়ে চলে যাচ্ছে। ইউনূস আলাইহিস সালাম যখন নদীটা পার হয়ে চলে যাচ্ছিল, নৌকার উপরে যখন উঠলো, নৌকা টলমল করতে শুরু করলো। নৌকার মাঝি তখন ক্যাপ্টেন বলল, নিশ্চয়ই এমন কোন ব্যক্তি নৌকায় আছে তার মালিককে ফাঁকি দিয়ে চলে এসেছে। এই কথা শোনার পরে হযরতে ইউনূস বলল, ভাই, আমি নিজেই তার মালিকের অনুমতি ছাড়া চলে এসেছি। তাকে ফেলে দেওয়া হলো নদীতে। বিশাল দরিয়া যখন ফেলা হলো, একে দরিয়ার মধ্যে অন্ধকার, আরেকটা রাতের বেলা অন্ধকার, আরেকটা বড় মাছ এসে গ্রাস করে নিল, এটাও ছিল অন্ধকার। কিছু মানুষ সমাজে এখনো বলে বেড়াচ্ছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। অনেক মানুষ শুনি, কিরকম? ভাই, তুই ডাইরেক্ট মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছাতে পারবি? বলছেন না। ডাইরেক্ট তুই রাহুল গান্ধীর কাছে পৌঁছাতে পারবি? না। তোর নিজের কেস তুই নিজে একা লড়তে পারবি? মানে উকিল ছাড়া কখনো মামলা লড়া যায়? বলে না। তাহলে তুই তাহলে পিন না ধরলে জান্নাত পাবি কি করে? যুক্তিটা কিন্তু দারুণ যুক্তি। কি দারুণ যুক্তি না? বলছে তুই যদি কারণ না ধরিস, কারণ ভায়া না হয়ে যাস, তো তুই জান্নাতে যাবি কি করে? কারণ না কারণ ধরতে হবে, কারণ না কারণ ধরতে হবে। বাহ, ঠিক বলেছো ভাই, একদম 100% ঠিক। আচ্ছা বলুন তো, মমতা ব্যানার্জির সঙ্গে যদি এই এলাকার কোনো ব্যক্তির পরিচয় থাকে, তিনি যদি চেনেন, রাহুল গান্ধীর সঙ্গে এই এলাকার কারোর যদি পরিচিতি থাকে, মোদির সঙ্গে এই গ্রামে কারোর যদি পরিচয় থাকে, এই ব্যক্তির সাহায্যটা আসতে কি আর কোনো আটকাবে কেউ? কোন সাহায্যের অসুবিধা হবে? হবে না। উকিল ধরতে হয় কেন? কারণ আমার মামলার ব্যাপারটা যিনি বিচারপতি তিনি তাকে বোঝাতে পারবো না, সেজন্য তো উকিল ধরতে হয় নাকি? কি বলছেন আপনারা? বুঝতে পারছেন না? উকিল আমরা এই জন্য ধরি, আইনে জিতে যাওয়ার জন্য, মামলার মূল বিষয়টা আমি সঠিকভাবে বিচারপতির কাছে উপস্থাপন করতে পারবো না, তাই আমরা উকিল ধরি। আর নেতার কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, কাউকে ধরতে হয়, কারণ মুখ্যমন্ত্রী আমাকে চেনেন না, রাহুল গান্ধী আমাকে চেনেন না। যদি কেউ রাহুল গান্ধী বা মুখ্যমন্ত্রী বা নরেন্দ্র মোদীর একবার পরিচিত লোক হয়, তিনি নবান্নে বা মোদীর কাছে গেলে তাকে আটকাবে না, তাড়াতাড়ি রাস্তা খুলে দেবে। জোরে বলেন, রাস্তা খুলে দেবে। যারা বলছে না ধরলে জান্নাত পাওয়া যাবে না, এরা কি যুক্তি দেয়? যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। আর আমার আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দিয়ে সবচাইতে আমার কাছাকাছি বান্দা সিজদায় নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন বান্দা দোয়া করে রাত্রি বেলা, দোয়া করার সময় আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পার্টিশন থাকে না। একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখুন। ধরুন আমার এই মোবাইল আছে, ফোন আছে, ছেলেরা কয়েকবার ফোন করলো আমার কাছে যে হুজুর কতদূর আছে, কি ব্যাপার? ফোন যে ছেলেরা করলো বা আমি যে ফোন করলাম, এই ফোনটা কি ডাইরেক্ট ফোন থেকে ফোনে গিয়েছে, না মাঝখানে নেটওয়ার্ক কাজ করেছে? ভাই, নেটওয়ার্ক ছিল, নেটওয়ার্ক না থাকলে, সিমে রিচার্জ না থাকলে ফোন যাবে না, এটা ডাইরেক্ট হয় না। কিন্তু বলুন তো,
আপনি আল্লাহর কাছে রাত্রেবেলা উঠে গুনার জন্য ক্ষমা চাইছেন, ওলি হতে চাইছেন, নামাজ কাজা করেছেন, আল্লাহর কাছে ভুল স্বীকার করছেন না, আল্লাহকে রাজি করানোর জন্য রাত্রেবেলা উঠেছেন। আপনি যদি আল্লাহকে রাত 12টার সময় উঠে বলেন, আল্লাহ সবাইকে যে জান্নাত দেবেন সেই জান্নাত আমাকে একটা দেবেন, আল্লাহ আমি অনেক বেনামাজি, আজ থেকে তওবা করছি, নামাজ পড়বো, আল্লাহ আজ থেকে সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব, আল্লাহ আজ থেকে মিথ্যা কথা বলবো, আল্লাহ এটা বললে আল্লাহ পাক বলবে, তোদের গ্রামে সেই যে বড় পীর সাহেবটা ছিল রে, ওই যে বড় মুফতি সাহেব আছে, ওর কাছে কি বল, ও যদি বলে আমাকে ভালো করে বুঝিয়ে দিতে পারে ওই উকিলের মতো, তবে আমি শুনবো, তা না হলে তোর ভাষা আমি বুঝি না, আমি তো আল্লাহ আরবি আর তোর বাংলা আমি বুঝি, এরকম আল্লাহ বলবে নাকি? নাউজুবিল্লাহ। সব ভাষা যিনি বোঝেন তিনি কে? আল্লাহ। বরং আল্লাহর সঙ্গে বান্দা একা ডাকলে, একা চাইলে আল্লাহ বেশি পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চায় যে অপরাধী একা আসুক, দলবল যেন না আসুক। আপনি নিজে একটা বড় ভুল করেছেন, কেস হয়েছে আপনার বিরুদ্ধে থানায়, গাইঘাটা থানায়, আপনি যদি রাতের বেলায় গিয়ে আইসির কাছে, ওসির কাছে গিয়ে বলেন, স্যার সত্যি আমি খুনটা করেছিলাম, সত্যি আমি জেনা করেছিলাম, রেপ করেছিলাম, স্যার আমি সারেন্ডার করছি, আমাকে মাফ করে দিন, আর ভুল করব না, এটা বললে কেসটা হালকা হবে না ভারী হবে? হালকা হবে। আর আপনি যদি গ্রাম থেকে 200 লোক, মোটা মোটা পয়সাওয়ালা লোক নিয়ে থানার কাছে গিয়ে ঘেরাও করেন, স্যার আমার কেস তুলে নিতে হবে, আমার হাতে 100 লোক আছে, আমাকে চেনেন, তবেই আমি এখান থেকে যাব, এটা বললে পুলিশ চাবড়ে পাছার চামড়া তুলে দেবে না? দেবে না? দেবে। কি গুনাহ করেছেন আপনি, চুরি করেছেন আপনি, মদ খেয়েছি আমি, মিথ্যা বলেছি আমি, কাউকে না জানিয়ে শুধু নামাজের পাটিতে 2 রাকাত নামাজ যখন পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি রহিম, আপনি ক্ষমাশীল, আমি পাপী, আপনি শোনেন আমি ডেকেছি, আপনি দেখেন আমি চেয়েছি, আপনি দেন আমি হাত তুলেছি, আল্লাহ এখানে কেউ নাই, কাউকে আমি বলতে আসিনি, আল্লাহ। আল্লাহ পাক বলে, তোর সম্মান আমি বজায় রাখবো, তোর আগের গুনাহগুলি সব মাফ করে দেব, যেহেতু তুই তো লোক লস্কর কাউকে বলিসনি, একা একা এসেছিস, তোকে আমি ওলি বানিয়ে পাঠিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর এটা না করে মোটামুটি পীর সাহেবের কাছে 500 টাকা, আমার ইমাম সাহেবের কাছে 2000 টাকা, হুজুর বলছে রব্বানা যালামনা, ও আল্লাহ এই সুদখোরটাকে বাঁচিয়ে দাও, জেনাখোরটাকে ক্ষমা করে দাও, মদখোরটাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ ভাই কড়া কড়া খেয়েছি, দালালি করতে এসেছিস? হ্যাঁ, তোর মাসখানা ভাই আমি থাকতে বলেছি? কে তো শিখেছে ভাই থাকতে? আল্লাহ চান গুনাহগার বান্দা নিজেই গুনাহটা স্বীকার করুক, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যারা বলছে যে বিনা ধরলে জান্নাত পাওয়া যাবে না, ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় না, এরা জনগণের কাছ থেকে কিছু লুটে পুটে খাবে, যাতে মানুষ ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত না পৌঁছাতে পারে, সেই ধান্দায় ব্যবসা খুলে বসে আছে। আর যারা পাড়ায় পাড়ায় বলছে ওলামারা রাত গভীর হয়ে গেলে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ রাত্রিবেলা আরশ থেকে প্রথম আসমানে নেমে এসে সাহায্য করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করে আজ থেকে নিজের কান্না যদি নিজে করতে পারেন, আমার আল্লাহ বলছে পাপিষ্ঠ ব্যক্তিকে আমি জাহান্নামে দেব না, যদি সে নিজের ভুলটা সে নিজে বুঝতে পারে। জোরে বলুন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। সারা জীবন খালি বক্তা কানে বলে গেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খালি বলার মানে লাভ হয় কেন? সোজা করে বলতে পারে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তীব্র টানা দে পোকা কথা। জনগণ সুরের পাগলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বাবা, জলসায় বসে মদ খেয়ে একবার যদি তুমি কাঁদো, আল্লাহ গফুরুর রহিম, তারপর দিন মদ বেশি বিক্রি হবে না কম হবে? একবার কাঁদলে মাফ হয়ে যাবে না। শর্ত হচ্ছে তওবা 3টি। 24 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত, সূরার নাম জুমার, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। ওখানে আল্লাহ ঈমানদারদেরকে কিয়ামতের দিন জান্নাতে ডেকে নেবে। ওখানে আল্লাহ শব্দ শুনিয়েছিল, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, হে আমার বান্দা তোদের ভয় নাই, হে আমার বান্দা তোদের চিন্তা নাই। আর এখানে গুনাহগারদের আল্লাহ বলছে, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা সুদ খেয়েছিস, জুয়া খেলেছিস, মদ খেয়েছিস, নারী নির্যাতন করেছিস, নামাজ কাজা করেছিস, আল্লাযিনা আসরাফু আলা
আনফুসিহিম, নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে, নিজের দেহটাকে, নিজের কলবকে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিস, জীবনটা বেকার করে দিয়েছিস। আমি আল্লাহ আমার বান্দাকে শুনিয়েছিলাম তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা যারা হবে, আমার দলের মধ্যে যারা থাকবে, যারা মাঝে মাঝে মসজিদে আসবে, কোরআন ওয়ালাদের সাথে মিশবে, ওলামাদের মজলিসে বসবে, চোখের পানিটা ফেলবে, দুটো একটা ভুল যদি হয়ে যায়, খবরদার আমার দয়া হতে কখনো যেন নিরাশ হয়ে যাবি না। পাইকারি জান্নাত দিয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোনো ভয় নাই বাবা, সব মাফ হয়ে যাবে। সুদ করার সুদ আরো বেশি বিক্রি হবে, সুদ আরো বেশি লোক খাবে। প্রথমে প্রমাণ করতে হবে আপনি আল্লাহর বান্দা। প্রথমে কি প্রমাণ করতে হবে? আপনি আল্লাহর বান্দা। বান্দা হওয়ার জন্য আবার দুটো কোয়ালিটি লাগে, সুবহানাল্লাহ বলে। কি কি কোয়ালিটি? তো লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, এই বান্দাকে আল্লাহ বলবে তোর কিয়ামতের দিন ভয় নাই, কোনো চিন্তা নাই। সারা জীবন শুনেছেন ওলিদের ভয় নাই, ওলিদের চিন্তা নাই, আর আল্লাহ বলছে বান্দারও কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। বান্দা কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের উপরে ঈমান এনেছিল যারা, মুসলমান হয়ে আমার কবরে এসেছে যারা, হয়ে মুসলমান কবরে এসেছে যারা, কোরআনের উপর বিশ্বাস এনেছিল যারা, আমার বান্দা হচ্ছে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন পড়েন, নিজের ভুল ভেঙে যাবে। কোরআনটা হাতে তুলে নিন, নিজের শরীরটা তখন চমকে, আল্লাহ এতদিন কোরআন থেকে দূরে সরেছিলাম। যারা ওলি হয়েছেন, পীর হয়েছেন, সারা রাত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদে কোরআন পড়তেন, সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর কাছে যাওয়ার আগে মুসলমান হতে চান দুনিয়াতে, তাহলে কোরআনটা নিজে হাত দিয়ে তুলে নিন আর চোখের পানি ফেলে আল্লাহকে রাজি করুন। আল্লাহ পাক বলছে তুই একা আসবি, দুজন নয়, দুজন না, কারণ আমি আল্লাহ উকিল হিসাবে তুই বান্দা তোর জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এর পরেও যদি কেউ বলে না ডাইরেক্ট চাওয়া যায় না, বুঝতে হবে তিনি সমাজে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ বলছে উকিল হিসাবে আমি যথেষ্ট। আল্লাহ তাতাকিদু, এই আয়াতগুলো যদি কোরআনে না থাকতো না, এদের ব্যবসা সারা জীবন চালিয়ে যেত। কি বললেন? আল্লাহ তাতাকিদু মিন দুনি ওয়াকিলা ওয়া কাফা, এটা আবার অন্য জায়গায়, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলছে ওকিল, অভিভাবক হিসাবে আমি আল্লাহ ছাড়া কাউকে গ্রহণ করো না। আর আমি আল্লাহ কি তোমাদের উকিল হিসাবে যথেষ্ট নই? সুবহানাল্লাহ বলেন। অনেকে ভাববেন তাহলে মনে হচ্ছে লোকটা পীর বিরোধী। নো, আমি বলেছি আল্লাহর ওলিদের কাছে গিয়ে দ্বীন শিখবেন, ইসলাম শিখবেন। নিজের ভুলটা তাদের কাছে গেলে তারা কোরআন সুন্নাহর মাপকাঠি দেবে, সংশোধন করবেন। এজন্য ওলির কাছে যাবেন, কিছু পাওয়ার আশায় নয়, বরং ইসলাহ করার উদ্দেশ্য। মনে থাকবে ইনশাআল্লাহ, একটা ওলি নয়, যত হাক্কানি ওলি, যত হাক্কানি পীর, যে যেখান থেকে কোরআনের কথা বলবে, হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা বলবে, অবশ্যই আমরা শিখবো, কাউকে ভাগাভাগি করব না। আমার দলটা জান্নাত, বাদ বাকি সব গোমরাহি, এই কথাটা জীবনে বলবেন না। এখনো বাংলার জমিনে কিছু মানুষ বলে যে আমরা খাঁটি দলে আছি, হক সিলসিলার উপরে আছি, হক পথে আছি, আমি তাবলীগের উপরে আছি, আমার দলটা জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। আমি ফুলপুরার মুরিদ হয়েছি, আমি জান্নাতি, আমি সুন্নি হয়েছি, আমি জান্নাতি, বাদ বাকি সব। এরকম ছোট মানসিকতা কেন ভাই? যদি আপনি তাবলীগ জামাতের লোক হন, ফুরফুরার মুরিদ যদি দু চারটে জান্নাতে যায়, তো আল্লাহ আপনার জায়গা ছোট করে দেবে নাকি? হ্যাঁ, আপনি যদি ফুরফুরার মতাদর্শের লোক হন, তাবলীগ জামাতের দুটো লোক যদি গুনাহগার হয়ে কোরআন শিখে এসে যদি ওলি হয়ে কবরে যায়, আল্লাহ জান্নাতটা কেড়ে সবার ভাগ করে দেবে নাকি? না। আপনার মনের মধ্যে হিংসা আছে। হিংসা হচ্ছে শয়তানের তৈরি করা অস্ত্র। নামাজি মদ খাবে না, শয়তান জানে। নামাজি জেনা করবে না, শয়তান জানে। নামাজি জুয়া খেলবে না, শয়তান জানে। কিন্তু নামাজি যে হিংসা শয়তান তাকে করিয়ে জাহান্নামী বানাবে, এটাও শয়তান খুব ভালো করে জানে। কথা বুঝেছেন? সেজন্য এমন কিছু ভাইরাস আমাদের মনে ঢুকিয়ে দেবে, এই হিংসা কর, একার দলটা ঠিক, তোর দলের তকবীরদের পিছনে বাদ বাকি সব জাহান্নামী বলে দে। না, বলবেন না। আমরা সকলে কলেমার ভাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ উকিল, আমি আল্লাহ তোদের জন্য যথেষ্ট, আমি শুনি, তোরা দোয়া কর, আমি আল্লাহ শুনবো। সুবহানাল্লাহ বলেন। এবার একজন উঠে বলছে হুজুর খালি আপনি এতক্ষণ ধরে উল্টোপাল্টা বলে যাচ্ছেন, আমি রাত্রেবেলা উঠে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ শুনবে? ওয়া ইদা সাআলাকা ইবাদি
আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াত সূরার নাম বাকারা। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এই আয়াতটা থাকার পরে কেন 500 টাকা দিয়ে দোয়া করার লোক ডাকেন? এই আয়াতটা কোরআনে থাকার পরে কেন বক্তার পকেটে 2000 টাকা দিয়ে বাপের কবরের কাছে নিয়ে যান? এই আয়াতটা কোরআনে থাকার পরে কেন ভাড়াটে মৌলবি দিয়ে দোয়া করান? আল্লাহ বলছে ওয়াইদা, যখন সাআলাকা ইবাদি, আমার বান্দা আপনার কাছে প্রশ্ন করে, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার কত কাছে, ডাকলে কি আমি আল্লাহ সাড়া দেব, নাকি মাঝখানে ভায়া বসাতে হবে, মাঝখানে একটা আলেমকে ধরতে হবে, তিনি চেয়ে দিলে তবে আল্লাহ দেবে, আমি চাইলে দেব না, আল্লাহ আমার চেনে না? আল্লাহ বলছে নবী এমনটি জানো না, আমার বান্দার কাছে আপনি বলে দিন আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার সবচাইতে নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি, বান্দা যখন আমাকে ডাকবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি যদি সে আমাকে ডাকে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ডাকতে পারি না, আল্লাহ তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আজ থেকে নিয়ত করুন, ডাইরেক্ট চাইবো, কোনো মাধ্যম নয়, কোনো পীরের মাধ্যম নয়, কোনো মাজারের মাধ্যম নয়, আজ থেকে আল্লাহকে ডাইরেক্ট চাইবো। বলুন ইনশাআল্লাহ। কোনো মাজারে দোয়া করবেন না, কোনো মাজারের কাছে গিয়ে জীবনে আল্লাহর কাছে সাহায্য চাইবেন না, সবকিছু আমার আল্লাহর কাছে চাইবো। বলুন ইনশাআল্লাহ।